এবার ফর্সা হয়ে যাবেন একটা ফেস ওয়াশ দিয়ে। হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে, আমি নুসরাত শামস মানিয়া লাইভ হয়ে গেলাম স্টাইল ম্যানিয়াক্স অ্যান্ড স্টাইল ম্যানিয়াক্স বিডি থেকে। আজকে যেই ফেস ওয়াশটা দেখাবো এইটা হচ্ছে থাইল্যান্ডের খুবই 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 পপুলার একটা ফেস ওয়াশ। আমাকে একটু বলেন তো যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, গতকালকে থেকে আমি লাইভ করতে পারতেছি না ঠিকঠাক মতো, এটার কারণটা আমি আসলে এখনো জানি না। আমার লাইফটা কি ক্লিয়ার আছে নাকি, আমার মানে মানে হচ্ছে লিপসিং ঠিক আছে নাকি, আমি যা বলতেছি তাই হইতেছে নাকি, আমাকে একটু বলেন তো। কি অবস্থা সবার, কেমন আছেন একটু বলেন, জয়েন করি আমার আগে একটু বলেন যে আপু ঠিক আছে নাকি না। একটা ফেস ওয়াশ আনছি, ঠিক আছে, অনেক ভাইরাল একটা ফেস ওয়াশ। আহার, আবার লাইভ দিয়ে আটকে গেল, কি একটা অবস্থা বুঝতেছি না তো। জাপান লেজার ইউজ করলাম মাত্র। আপনারা যারা হচ্ছে এখন নাইট ক্রিম ইউজ করতেছেন, আপনারা কিন্তু সন্ধ্যার সময় ইফতারের পর পর মানে তারাবি যখন পরে যখন তারাবি পড়বেন, তারাবি শেষ করে নাইট ক্রিমটা দিয়ে ফেলবেন, ঠিক আছে। এরপরে ফজরের আগ পর্যন্ত রাখবেন, ঠিক আছে, বা তাহাজ্জুদ যারা পড়েন তাহাজ্জুদের সময় ওয়াশ করে ফেলবেন, আবার ফজরের নামাজ পড়ে আবার হচ্ছে নাইট ক্রিম দিবেন। নাইট ক্রিম কিন্তু এখন 2বার লাগাবেন, ঠিক আছে, নেইলে কিন্তু হবে না, ঠিক আছে। নাইট ক্রিম হচ্ছে 2বার লাগাবেন, ঠিক আছে, নাইট ক্রিম 2বার লাগাইতে হবে। হে আপু, হ্যালো আপু, এটা বলছেন দেখে আমার মনে পড়লো এই কথাটা। অনেকেই জানে না রোজার সময় কিভাবে নাইট ক্রিম লাগাবো, ঠিক আছে। রোজার সময় এই ওয়েতে নাইট ক্রিম লাগাই লাভ, এবং যদি আমাদের কোলাজেন এক্সট্রি বা আমাদের যেই কোনো নাইট ক্রিম আপনারা লাগান, আপনারা দেখবেন টু 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 গুড ভালো রেজাল্ট পাবেন, ঠিক আছে আপু। জাপান লেজার ইউজ করলাম মাত্র, আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, যেই ফেস ওয়াশটা দেখাবো এই ফেস ওয়াশটা হচ্ছে থাইল্যান্ডের খুবই খুবই সুপার হিট, একেবারে হিট, ওয়াও 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 একটা ফেস ওয়াশ। যারা চান যে আপু আমি একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ফর্সা করতে চাই, এইটা হচ্ছে তারা নিয়ে নেবেন আজকে কিন্তু এইটাতে, ঠিক আছে। আজকে হচ্ছে এইটাতে আমি অফার দিব, আজকে হচ্ছে এইটাতে আমি অফার দিব, ঠিক আছে, অফারগুলো বলে দিব। এটার এমন একটা ফেস ওয়াশ যেটা দেখেন ক্লিনজিং ফোম এবং এটাতে পিএইচ আছে, ঠিক আছে, এবং এইটাতে দেখেন এটা কিন্তু বলছে যে আপনার স্কিনের উপরের পোর্শন হোয়াইটেনিং করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে ডিপ ক্লিন করবে। এটা হচ্ছে হোয়াইটেনিং ফেস ওয়াশ যেটার ভিতরে প্রচুর ফ্রুটস আছে, এটার ভিতরে কমলা পাবেন, বেরি পাবেন, স্ট্রবেরি পাবেন, আপেল পাবেন, আঙ্গুর পাবেন, ঠিক আছে, টমেটো পাবেন, সব কিছু হচ্ছে এইটাতে আছে। এবং এটার ইনগ্রেডিয়েন্টস লিস্টটা চেক করবেন, এটার ভিতরে এত বড় দেখছেন, এত বড় একটা ইনগ্রেডিয়েন্টস লিস্ট এটা, ঠিক আছে। এটা হচ্ছে অনেক বড় একটা ইনগ্রেডিয়েন্টস লিস্ট অল অফ ফেস ওয়াশ। যারা একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে হোয়াইট করতে চান, যেমন আমি একটা হোয়াইটেনিং ফেস ওয়াশ খুঁজতেছি, এইটা কিন্তু হচ্ছে তাদের জন্য একটা ভালো চয়েস হইতে পারে। এবং এটা হচ্ছে কিন্তু আজকে আপনারা অফারে পাবেন, ঠিক আছে, রমজান যেহেতু চলতেছে, ঈদ অফারে হচ্ছে আপনারা এটা পাবেন। এই যে দেখেন আমি হচ্ছে এটা স্কিনে অ্যাপ্লাই করব, রেজাল্টটা জাস্ট দেখবেন, ঠিক আছে। আমি হচ্ছে এটা স্কিনে অ্যাপ্লাই করব, আপনারা জাস্ট রেজাল্টটা দেখেন, অমাইক একটা রেজাল্ট এখন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে দেখেন এইটা একেবারে ডিপ ক্লিন করবে এবং স্কিনটা ধোয়ার সাথে সাথে দেখবেন এত পরিমাণের হোয়াইট লাগে, ঠিক আছে, এত পরিমাণের হোয়াইট লাগে যা বলে শেষ করতে পারবো না। এবং এটা কিন্তু থাইল্যান্ডের খুবই ফেমাস, খুবই পপুলার একটা ফেস ওয়াশ, ঠিক আছে, খুবই মানে হচ্ছে ফেমাস আর পপুলার একটা ফেস ওয়াশ। এই যে দেখুন আমি হচ্ছে এটা দিয়ে মুখ ধুয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে দেখেন দেখছেন কি পরিমাণের, মানে একেবারে হচ্ছে একেবারে এটা কিন্তু ক্রিমের মতো, এটার ভিতরে কিন্তু নাইট ক্রিম অ্যাড করা আছে, ঠিক আছে, এটার ভিতরে হচ্ছে আপনার নাইট ক্রিম, আহার নাইট ক্রিম অ্যাড করা আছে, যে কারণে এটা খুব হোয়াইটেনিং করতে পারে। এবং আপনি যখন এটা লাগাবেন দেখবেন অন্য ফেস ওয়াশ যেমন হয় এটা কিন্তু এরকম না, এটা দেখবেন হচ্ছে কেমন নাইট ক্রিম থাকলে যেরকম লাগে না ক্রিমি ক্রিমি, এইরকম হচ্ছে ক্রিমি ক্রিমি লাগে। এবং এটা স্কিনে দিয়ে চেষ্টা করবেন, ঠিক আছে, চেষ্টা করবেন 1 মিনিট যেন রাখেন, এবং যতবার মুখ ধোন ততবার এটা দিয়ে মুখ ধোয়ার। এটার প্রাইসিংটা বলে দিব আজকে, কিন্তু এইটাতে আমি হচ্ছে
আপনাদেরকে অফার দিব, ঠিক আছে? এটাতে হচ্ছে অফার দিব। এইটা রেগুলার প্রাইস, এইটা হচ্ছে একেবারে থাইল্যান্ডের নাম্বার 1 একটা ফেস ওয়াশ, ঠিক আছে? 5টা যদি ফেস ওয়াশ থাকে, যদি র্যাঙ্কিং করেন, ঠিক আছে, এইটা হচ্ছে নাম্বার 1-এ কাউন্ট হবে। এটা খুবই পপুলার, খুবই পপুলার, খুবই পপুলার, প্রচুর হিট। এবং এটা শুধু যে থাইল্যান্ডে হিট, নট লাইক দ্যাট, এটা হচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, দুবাই টুবাই সব জায়গাতে এটা প্রচুর ইউজ হয়। কারণ এটাতে এইচ আছে, যেহেতু এটা লাগানোর সাথে সাথে ট্যান টুন রিমুভ হয়ে যায় এবং এটা প্রচুর পোরস ক্লিয়ার করে, ঠিক আছে? পোর, যাদের হচ্ছে পোরের সমস্যা আছে, যাপো আমার স্কিনে হচ্ছে পোরের সমস্যা আছে, পোর ক্লিয়ার করার নামে এটা হচ্ছে ওস্তাদ, ঠিক আছে? পোর ক্লিয়ার করার নামে হচ্ছে এটা ওস্তাদ। এই যে স্কিন দেখেন, এটা ওয়াশ করার পর আমার স্কিনটা দেখেন কি পরিমাণে সুন্দর ঝকঝকা চকচকা লাগতেছে, কি পরিমাণের স্কিনটা হচ্ছে সুন্দর ঝকঝকা চকচকা লাগতেছে। একেবারে আপনি লাগাইলে সাথে সাথে বুঝবেন যে এটা হচ্ছে স্কিনটাকে ডিপ ক্লিন করে, ঠিক আছে? ডিপ ক্লিন করে। এইটার রেগুলার প্রাইস, এইটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা করে। আজকে যারা এইটা নিবেন, ঠিক আছে, আজকে যারা এইটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো 1400 টাকাতে বাই 1 গেট 1 অফারে। যারা আজকে এইটা নিবেন 1400 টাকাতে পাবেন বাই 1 গেট 1 অফারে। রেগুলার প্রাইস 1500 টাকা, আজকে যারা নিবেন 1400 টাকাতে পাবেন বাই 1 গেট 1। মানে 1400 টাকা দিয়ে নিলে আপনারা একটার সাথে একটা গিফট পাবেন, ঠিক আছে? গিফট পাবেন, দুইটা পেয়ে যাবেন একটার থেকে আরো 100 টাকা কমে। এটা শুধুমাত্র আজকের জন্য, ঠিক আছে? আজকের জন্য। আপু দিনে যতবার আপনি মুখ ধুবেন এই ফেস ওয়াশটা দিয়েই মুখ ধুবেন। এটা হচ্ছে মাল্টিভিটামিন, আপনার স্কিনকে মাল্টিভিটামিন দিবে। যারা সাপ্লিমেন্টস খান না, যা আমি সাপ্লিমেন্টস খাই না, আমি সব ভিটামিনটা একটা ফেস ওয়াশ থেকে নিতে পারবেন। আপনার আলাদা করে ভিটামিন সির সিরাম ইউজ করা লাগবে না, আলাদা করে আপনাকে বেরি কোলাজেন ইউজ করা লাগবে না, এইটাতেই আপনি হচ্ছে সব ভিটামিন পাবেন, ঠিক আছে? এটার ভিতর প্রচুর ফ্রুটস আছে, সব কিছু আছে। আপনাদের স্কিনে যাদের ভিটামিনের অভাব বুঝবেন কেমনে? দেখবেন যে আপনার স্কিনে একটা স্পট হলে সহজে যাইতে চায় না, ঠিক আছে? আপনার স্কিনে একটা দাগ হইলে সহজে যাইতে চায় না, আপনার স্কিনটা কেমন জানি লাগে, রুক্ষ খুশক, হয়তো আপনি ফর্সা হয়েছেন কিন্তু সেই ফর্সার মধ্যে জান প্রাণ কোনো কিছুই নাই, তারা হচ্ছে এইটা নিয়ে নেবেন, ঠিক আছে? তারা হচ্ছে হলো এইটা নিয়ে নেবেন। এটার প্রাইসটা হচ্ছে রেগুলার প্রাইস 1500 টাকা। আজকে যারা নেবেন বাই 1 গেট 1-এ পাবেন হচ্ছে হলো 1400 টাকা করে, ঠিক আছে? বাই 1 গেট 1-এ পাবেন হচ্ছে হলো 1400 টাকা করে। প্রচুর পরিমাণের স্কিনটাকে হোয়াইটেনিং এর কাজ করবে। 180 ml এর একটা ফেস ওয়াশ, ঠিক আছে? ওয়েট দেখেন, 180 ml এর একটা ফেস ওয়াশ, যে নর্মালিতে কিন্তু ফেস ওয়াশ 100-র বেশি থাকে না, আর এটা হচ্ছে 180। তার মানে বোঝেন কত বড় একটা ফেস ওয়াশ। এবং এটা যদি আপনি একবার ইউজ করেন বারবার, এটা আপনি হচ্ছে আমার কাছে খুঁজবেন যে মানিয়াপু এটা এনে দাও, আপনি আমারে বলবেন যে মানিয়াপু এটা হচ্ছে তুমি আমারে এনে দাও, এইটা বলতে বাধ্য হবেন, ঠিক আছে? এটা যদি আপনি একবার ইউজ করেন, একবার যদি ইউজ করেন, আপনি হচ্ছে আমাকে এটা বলতে বাধ্য হবেন। আপু অর্ডারটা কনফার্ম করে। আচ্ছা, হে আপু কেমন আছো? লাইভ ক্লিয়ার আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে বুঝতেছিলাম না, ঠিক আছে? গতকালকে থেকে আমার লাইভ করতে খুব সমস্যা হচ্ছিল, যাক আলহামদুলিল্লাহ আজকে ঠিক আছে, ঠিক আছে? আমি হচ্ছে একেবারে মুখটা ধুয়ে নিলাম। আমি যদিও মুখ এটা দিয়ে একবার ধুয়ে আসছি, আরেকবার ধুয়ে নিলাম। আমি কিন্তু মানে মুখ আরেকবার ধুয়ে নিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গতকালকে কাচের পুতুল কম্বোটা ঠিক মতো ইউজ করতে পারি নাই, ঠিক আছে? আচ্ছা আপু, আমি একটা টোনার অর্ডার করছি, 2 উইকস হয়ে গেছে, এখনো পাইনি। জেবা আক্তার আপু কেন প্রোডাক্ট পাই নাই? তোমরা একটু চেক করো তো মডারেটর প্যানেল। আপু কি টোনার অর্ডার করছেন আপনি আমাকে বলেন তো, কি টোনার অর্ডার করছেন আমাকে একটু বলেন। আপু আমি এখনই হচ্ছে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এবং এটার ভিতরে যে ক্রিম লাগা আছে বুঝবেন কেমনে? এই যে দেখেন, এটা আমার হাতের বিভিন্ন জায়গায় লাগছে, দেখছেন কেমন ক্রিমের মতো সাদা সাদা হয়ে গেছে। কেউ আপনাকে এরকম ফেস ওয়াশ দিতে পারবে না, ঠিক আছে, যেটাতে ক্রিম অ্যাড করে। এটার কিন্তু প্রচুর ফেক ভার্সন আছে, অরিজিনালটা হচ্ছে এইরকম ক্রিমি ক্রিমি। আপু এই যে দেখেন, দেখছেন যে জায়গাতে লাগছে সাদা সাদা, পেস্ট লাগাইলে যেমন সাদা সাদা হয়ে থাকেন এরকম সাদা সাদা হয়ে থাকবে, ঠিক আছে? যদি আপনি এটা না উঠান এরকম হয়ে যাবে, ঠিক পাউডারি পাউডারি, মানে হচ্ছে ক্রিমের মতো হয়ে থাকবে। এই যে দেখেন, ঠিক আছে, ক্রিমের মতো পাউডারি পাউডারি হয়ে থাকবে। আচ্ছা আমি হচ্ছে এটা একটু আপনাদেরকে দেখাই। আমি এটার
আপনাদেরকে হচ্ছে এটা রিভিউগুলো দেখাই, ঠিক আছে? এটার হচ্ছে জাস্ট ছবি রিভিউগুলো আপনারা যে গুগল করবেন, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট গুগল করবেন, এটার ব্যাপারে আপনারা জাস্ট হচ্ছে গুগল করবেন, ঠিক আছে? এই কোম্পানিটা কিন্তু খুবই খুবই হিট একটা কোম্পানি, ঠিক আছে? এই কোম্পানিটা হচ্ছে খুবই হিট একটা কোম্পানি, খুবই হিট একটা কোম্পানি। এই যে দেখেন একদম হচ্ছে এইরকম স্কিনটা পুতুলের মতো হয়ে যাবে, হোয়াইটেনিং এর কাজ করবে। এই ফেস ওয়াশটা হচ্ছে যারা খুব বেশি হোয়াইটেনিং চান তাদের জন্য। আমার কাছে কিন্তু এটা বেশি নাই, সবাইকে দিতে পারবো না, আগেই বলে দিলাম। আমার কাছে এটা বেশি নাই, সবাইকে দিতে পারবো না, ঠিক আছে? সবাইকে হচ্ছে দিতে পারবো না। এই ফেস ওয়াশটা আনাইছিলাম হচ্ছে মেনলি, সত্যি কথা বলতে এই ফেস ওয়াশটা আনাইছি হচ্ছে ঈদের আগে যারা ফর্সা হতে চান তাদের জন্য, যে অনেকে হচ্ছে প্রাইজিং এর জন্য নিতে পারেন না, তো আপনি দুইটা পাবেন অনেকদিন যাবে। 180 ml এর ফেস ওয়াশ, ঠিক আছে? দুইটা পাবেন 1400 টাকাতে। আপনি মনে করেন ধরেন একটা 700 টাকা করে পড়তেছে, 700 টাকা এত ভালো ফেস ওয়াশ, ও মাই গড, চিন্তাই করা যায় না, ঠিক আছে? আজকে হচ্ছে কাচের পুতুল কম্বোটা ইউজ করব ফুলটা, ঠিক আছে? কাচের পুতুল কম্বোটা ইউজ করব, যেটা হচ্ছে আমার বিউটি সিক্রেট, ঠিক আছে? আমার বিউটি সিক্রেট যে প্রোডাক্টগুলো আমি প্রতিদিন প্রতিনিয়ত অ্যাপ্লাই করতেছি। এখন এই যে বলতেছেন না যে আপু হঠাৎ করে তুমি আরো সুন্দর হয়ে যাচ্ছে, স্কিন আরো সুন্দর হয়ে যাচ্ছে, এর সিক্রেট হচ্ছে আপু মেনলি এই 4টা প্রোডাক্ট, ঠিক আছে? এইটা আমি অনেক আগে ইউজ করা ছেড়ে দিছি, ঠিক আছে? ছেড়ে দিছি। গতকালকে রাতেও খুব মন চাইছে, নিজেকে অনেক কষ্ট কন্ট্রোল করছি যে আমি আজকে এটা লাগাবো না, কারণ আমি তাইলে বডির সাথে কালার মিলাইতে পারবো না। অলরেডি আমার মাঝখানে কিন্তু বডি ফর্সা ছিল, এখন আমার ফেস ফর্সা, ঠিক আছে? ফেস ফর্সা, বডি ডার্ক, তারপরও থানা কাটা দিয়ে হচ্ছে ঠিক রাখতেছি। আপু বায়োফিট টি ডক্টর জেমস রোজায় কিভাবে খাবো? আপু বায়োফিট টিটা আমি যেভাবে খাচ্ছি, ঠিক আছে? ইফতারের পর আমি হচ্ছে ইফতারের পর আপু পেট এমনিই দেখা গেছে যে খাওয়া যায় না বেশি, তো আমি যেটা করি একটু লেবু চিপড়ায় নেই, ঠিক আছে? লেবু চিপড়ায় তারপর হচ্ছে বায়োফিট টিটার সাথে মিক্স করে খাই, তাহলে খাইতে ভালো লাগে, ঠিক আছে? খারাপ লাগে না, তখন ওই অসহ্যটা লাগে না। কারণ ইফতারের পর আপু আমি এমনও জাস্ট ডিম চপ একটা খাইলে আমি ফুল হয়ে যাই, কেন জানি খাইতে পারি না, এটা আজকে থেকে না অনেক আগে থেকে। তো আমি হচ্ছে ওইভাবে খাই। এবং রাতে সেহেরির পর আমি একটু সেহেরিটা আগে করি, ঠিক আছে? ওই যে মানুষ থাকে না যে নাকে মুখে পানি খায়, আমি সেহেরি একদম ধরেন যে 2টার ভিতরে আমি সেহেরি কমপ্লিট করে ফেলি, এরপরে বায়োফিট টিটা আমি খাই, আবার লেবু চিপড়ায় তারপর হচ্ছে খাই। খাইলে যেটা হয় সকালের ভিতরে ওয়াশরুম যতবার হওয়ার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায়, একদম সবকিছু ক্লিয়ার। এরপরে হচ্ছে হলো রাতে রাতে মানে একটু পরে যখন আমি একদম সবকিছু করে টোরে আমি একটা গোসল দিব, গোসল দিয়ে টিয়ে যখন আমি একদম মনে করেন ফ্রি হব, তখন হচ্ছে আমি ডক্টর জেমসটা খেয়ে নিব, ঠিক আছে? অথবা আপনি হচ্ছে যেমন আমি খাওয়ার 1 ঘন্টা আগে খাই, মানে ডক্টর জেমসটা রাতের খাবারের 1 ঘন্টা আমি এখন খাচ্ছি, ঠিক আছে? এইভাবে আমি হচ্ছে কন্টিনিউ করতেছি আপু, ঠিক আছে? এইভাবে হচ্ছে কন্টিনিউ করতেছি। আর আমি সাথে এখন কফিও খাচ্ছি, আপনাদেরকে বললাম না একটা কফি আসছে, সেটাও খাচ্ছি। মানে আমার কিন্তু আপনাদেরকে দেখানোর আগে সবকিছুই নিজে আমি মানে ট্রাই করি যে কেমন রেজাল্ট কি আসে বিষয়। আপু তাড়াতাড়ি স্কিনটা ঠিক করতে পারবো, ভাবিনি তোমার বেড়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। আপু ক্যান্ডি পারফেক্ট ক্রিমটা কেমন একটু বলো? অসাধারণ একটা ক্রিম, আমি নিজে এটা ইউজ করি। আমি আফটার কোলাজেন এক্স3 পর থেকে কিন্তু আমি ক্যান্ডি পারফেক্টটাই লং টাইম ধরে ইউজ করতেছি, কিন্তু জাস্ট জিনসিং ক্রিমের সাথে মিক্স করে, কারণ ক্যান্ডি পারফেক্টের আপু রেজাল্টটা অনেক বেশি, আমি এত বেশি রেজাল্ট চাচ্ছি না রাইট নাও, ঠিক আছে? আমি হচ্ছে এত বেশি রেজাল্ট চাচ্ছি না, সো দ্যাট আমি হচ্ছে এটা একটু কমা ইউজ করতেছি। আপু চুল লম্বা আগা ফাটা দূর করব, চুল লম্বা করবেন হচ্ছে আমাদের তেল আর শ্যাম্পু দিয়ে, আগা ফাটা দূর করবেন বেরিনা দিয়ে, যেটা আমি ইউজ করি এই যে আপু, ঠিক আছে? আপনারা ভাবতে পারেন মানি আপুর চুল মনে হয় রিবন্ডিং করা, কেউ যদি প্রমাণ করতে পারেন আমার চুল রিবন্ডিং করা, যেটা বলবেন সেটা শুনবো, ঠিক আছে? যেটা বলবেন সেটা মেনে নিব। আমার কিন্তু কোনো চুল রিবন্ডিং করা না, এটা হচ্ছে বেরিনার কামাল, ঠিক আছে? বেরিনার কামাল, হালকা একটু যাও ওয়েভে ছিল আমার চুল। আমি যদি বলি কখনো নুডলসের মতো ছিল, এটা মিথ্যা কথা হবে। আমার চুল হালকা একটু ঢেউ যেটা ছিল সেটা ছিল, কিন্তু এখন বেরিনাটা আমি লং টার্ম থেকে যখন ইউজ করি আমার চুল আস্তে আস্তে সোজা হয়ে গেছে, ঠিক আছে? আপনার যদি নুডলসের মতো চুল থাকে সেটা স্মুথ হবে, স্মুথ যাদের হচ্ছে মানে একটু সোজা হবে, আর যেগুলো অলরেডি হচ্ছে এইরকম এগুলো হচ্ছে সোজা হয়ে যাবে বেরিন আপনি আস্তে আস্তে ইউজ করতে করতে। আর এখন সবাই হচ্ছে মানে হচ্ছে হেয়ার মাস্ক ইউজ করে। আপু থাইরয়েড থাকলে কোন সাপ্লিমেন্ট খেলে শরীর ক্লান্ত মনে হবে না? আপনাদেরকে একটা কথা বলি, যাদের হচ্ছে থাইরয়েড আছে শরীর ক্লান্ত লাগে, আজকে আপনাদেরকে ঘটনা বলি। এই যে দেখেন আমার এখানে ছিলে গেছে, এটা কেন হয়েছে? আমার হচ্ছে থাইরয়েড হওয়ার অনেক যখন বাড়তি হয়ে যায় তখন যে প্রবলেমটা হুট করে মাথা ঘুরায়, ঠিক আছে? এরকম একটা জিনিস আজকে হচ্ছে আমার ওই বাসার সামনে আমি পড়ে গেছি, ঠিক আছে? ওই পড়ে যাওয়ার পরে এই যে দেখেন আমি এখানে ব্যথা পাইছি। তো আপনাদের যাদের এই প্রবলেম, আপনারা হচ্ছে আমাদের ডেটক্সের যে কফিটা সেটা সকালবেলা খাবেন। হ্যাঁ, কার লগে? এই চম্পা
সবার লগে একটু সাথে যাও, আর খালাটির পানিটা চেঞ্জ করে দেয়, আমার একটু ভৈরা পানি দিয়ে চলতো। ঠিক আছে আপু, আমার প্রোডাক্ট এখনো পাইনি, অর্ডার দিচ্ছি 4 দিন হয়ে গেল। পপি ইসলাম আপনার প্রবলেমটাও দেখতেছে আপু। আমাদের পেজে প্রচুর ঈদ, আমাদের এমনি রাশ থাকে, ঠিক আছে, একটু রাশ চলতেছে, সামহাউ কোনো ভুল হয়েছে আমি একটু এখনই দেখে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যারা পার্সেল টার্সেল এখনো পাননি, 3-4 দিন হয়ে গেছে, একটু আমাকে বললে আমি হচ্ছে লাইভ থেকেই হচ্ছে সলিউশন করে দিতে পারবো আপু, ঠিক আছে। আমাদের আলহামদুলিল্লাহ প্রচুর রাশ চলতেছে, তো আপু একটু ভুল হইতেই পারে, আমাদের ঈদে সবসময় এরকম রাশ থাকে, এবার মনে হয় আরো রাশ বাইরে গেছে, ঠিক আছে। আচ্ছা আমি এখন যেটা করব, মুখ ধুবো, ঠিক আছে, কাচের পুতুল কম্বোটা ইউজ করব। যারা ঈদ তো দেরি আছে ভাই, আপনি 15 রোজার ভিতরে মন মতো একটা রেজাল্ট পেয়ে যাবেন, 15 রোজার ভিতরে আপনি মন মতো একটা রেজাল্ট পেয়ে যাবেন, ঠিক আছে। এই কম্বোটা ইউজ করলে, যেটার প্রাইস হচ্ছে 4500 টাকা, এই সাবানটার দাম 1000 টাকা, এটার প্রাইস 1400, এটার প্রাইস 1400, আর এটার প্রাইস 2200 টাকা, আসে 6000 টাকা, যেটা আপনারা পাচ্ছেন 4500 টাকা। এবং এই কম্বোর সাথে বানানা লিপ বামও আপনারা গিফট পাচ্ছেন, যেটা হচ্ছে অরিজিনাল চায়নার বানানা লিপ বাম, ঠিক আছে, যেটা হচ্ছে চাইনিজটা সেটা পাচ্ছেন, কিন্তু দেশিটা পাচ্ছেন না, আগেই বলে দিলাম। এই যে দেখেন আমি হচ্ছে, আপনি এটাই করেন না কিন্তু, ঠিক আছে চম্পা, চম্পা যা তেলে এরা ছাদে বলে যাইব, ওই যে ইয়া নিয়া, ঠিক আছে। এই যে দেখেন আমি হচ্ছে আপু ফেসের চামড়া কুচকে গেছে, কিভাবে ঠিক করবো? আমাদের এসএম সিরামটা লাগাবেন, একদম চামড়া ঠিক হয়ে যাবে, এটা কোনো ব্যাপারই না, আমাদের এসএম সিরামের কাছে এগুলো 1-2 ব্যাপার, ঠিক আছে। এই যে দেখেন আমি হচ্ছে এটা দিয়ে এখন ফেসটা আবার ক্লিন করে নেব। অলরেডি যদিও আমার ফেসটা ক্লিন ছিল, তারপরও আমি ক্লিন করে নিতেছি, কারণ কাচের পুতুল কম্বোটা ইউজ করব, ঠিক আছে। কাচের পুতুল কম্বোটা, এই কম্বোটা যারা নিবেন, এই কম্বোটা মেন করার কারণ জানেন কি, যেন হচ্ছে ঈদের ভিতরে আপনারা একটা বেস্ট জিনিস পান, ঠিক আছে, বেস্ট জিনিস পান, একদম A to Z স্কিন কেয়ার হয়ে যায় এইটা। এগুলো যদি ইউজ করেন আপনার আর এক্সট্রা করে তেমন কিছু ইউজ না করলেও চলবে। আপু মাই চয়েসের স্প্রে সানব্লকটা, আপু কোম্পানির কাছে প্রোডাক্ট নাই, আমি আপনারা কইতে প্রোডাক্ট দিব, ঠিক আছে, কই থেকে প্রোডাক্ট দিব আমি বললাম তো, আমি এবং হচ্ছে আপু আমার ম্যানেজারটারে আসলে ইয়া করতে পারতেছি না। আপনাদেরকে আরেকটা ব্যাড নিউজ দিব, সেটা হচ্ছে আসলে এটা আমার বলতেও মন চাইতেছে না। এই যে দেখেন ঠিক আছে, স্কিন জাস্ট দেখেন, স্কিনটা দেখেন, ঠিক আছে, স্কিনটা জাস্ট দেখেন কি পরিমাণ সুন্দর ভালো লাগতেছে। এখন যেটা লাগাবো সেটা হচ্ছে থানা কাটা অ্যাপ্লাই করব, এখন যেটা লাগাবো থানা কাটা অ্যাপ্লাই করব, ঠিক আছে, থানা কাটা অ্যাপ্লাই করব। থানাকে অ্যাপ্লাই করার আগে আমি মাথার সামনে চুলটা একটু সরায় নেই, ঠিক আছে। এখন হচ্ছে থানা কাটা অ্যাপ্লাই করব। থানা কাটা প্রথম অ্যাপ্লাইটা আপনার স্কিনের ট্যান চলে যাবে, 5 ঘন্টার ভিতর আপনার স্কিন কালার চেঞ্জ হবে। কেন 5 ঘন্টা বলতেছি, প্রথম ইউজেই দেখবেন ট্যান নাই, এবং যত সময় যাবে দেখবেন যে আপনার স্কিন হোয়াইট হচ্ছে, হোয়াইট হচ্ছে, হোয়াইট হচ্ছে, ঠিক আছে, যত সময় যাবে আপনার স্কিন হোয়াইট হচ্ছে। এবং এই রকম থানাকা আপনি কোথাও পাবেন না, থানাকাটা কিন্তু একদম ডিফারেন্ট, এবারের থানাকাটা একেবারে ডিফারেন্ট, একদম আপনি লাগাইলেই বুঝতে পারবেন যে আপনি একদম অরিজিনাল যে থানাকার একটা ঘ্রাণ, এটাই আপনার নাকে মুখে বাজবে, এরকম একটা ব্যাপার। এবং এটা ইউজ করলে আপনার আর ফেস প্যাকও ইউজ করা লাগবে না, ঠিক আছে, এটা ইউজ করলে আপনি দেখবেন যে আপনার আর আলাদা করে ফেস প্যাক না ইউজ করলেও চলবে, ঠিক আছে, ফেস প্যাক না ইউজ করলেও চলবে। এই যে দেখেন আমি হচ্ছে এটা ফুল ফেসে ভালো মতো করে লাগাই নিতেছি। আচ্ছা আপনাদেরকে যে ব্যাড নিউজটা দিব সেটা হচ্ছে, মুক্তা তো প্রেগনেন্ট ছিল, আপনারা সবাই জানেন, মুক্তার বাচ্চাটা মারা গেছে আজকে দুপুরবেলা। আপনারা সবাই ওর জন্য দোয়া করেন, ওর বাচ্চা তো জান্নাতি, মানে দোয়া করেন যেন হচ্ছে মুক্তার হাজবেন্ড নিজেকে প্রিপেয়ার করতে পারে, ঠিক আছে। মুক্তার আসলে মানে ওর বাচ্চাটা হয়েছে 8 দিন হসপিটালে, ওর 8 মান্থে বেবি হয়ে গেছে। আমি না মানে এই প্রিম্যাচুয়ার বাচ্চাদের এই ঘটনাটা আমি এক্সপ্লেন করতে পারি না বা বলতে পারি না, আমি নিজেরা ঠিক রাখতে পারি না, কারণ আমার মান্না তো সেম সিচুয়েশন থেকে তো আমি পার হয়েছি, আমি জানি। তো গত বছর রোজাতে আমাদের যে পারভেজ ভাই ছিল, ওনার বাচ্চা এরকম প্রিম্যাচুয়ার হয়েছে, যাক যেমনি হোক এখন আলহামদুলিল্লাহ সে সুস্থ। এর আগের বছর আমার মেয়ে ছিল, এবার মুক্তার বাচ্চাটাকে বাঁচাতে পারে একটা ছেলে বাবু হয়েছিল। তো ঘটনা আমি যেটা শুনছি গতকালকে
সে আমার জামাইয়ের হসপিটাল মানে আমাদের হসপিটালেই ছিল তার বাচ্চা। বাচ্চা হয়েছে হচ্ছে মুক্তা প্রেগনেন্সির পর থেকেই মুক্তার অনেক প্রবলেম, মুক্তার এই সমস্যা ওই সমস্যা, মানে ওর মানে এবং হচ্ছে আমিও ওকে বলছি তুমি অফিস করো না, মুক্তা তো কবে থেকেই নি আপনারা জানেন, অফিস করো না। ওর জামাইও ওরে খুব সাপোর্ট দিছে, হসপিটালে ছিল, রক্ত শূন্যতা ছিল, এই ব্যথা ওই ব্যথা, পানি ভাঙ্গে, এইটা হয় এটা হয়। তো লাস্ট 7 দিন আগেই মুক্তা আমার সাথে যখন কথা বলে, ও আমারে বলতেছে যে আপু আমার তো পানি ভাঙছে, পানি কইমা গেছে, তো ডক্টর নাকি বলছে পানি খাইলে আর স্যালাইন দিলে নাকি পানি হবে। আমি না মানে অবাক, ও হসপিটালের থেকে মানে রিলিজ নিছে, তখন ডিসচার্জ, তখনও মনে হয় 3-4 দিন ছিল। আমি বলতেছি যে এটা তো কখনো সম্ভব না। আমি না রাতে বেলা রাকিবের বলতেছি, রাকিব আমার কেন জানি মনে হচ্ছে সপ্তাহখানিকের ভিতরে মুক্তার বাচ্চাটা হয়ে যাবে, কারণ পানি কইমা গেলে, পেটের পানি কইমা গেলে তো স্যালাইন বা হচ্ছে পানি খাইলে তো পানি বাড়ে, এটা তো আমি জানি না, আমারও তো এই সেম সিচুয়েশন, আমার অপারেশন করা লাগছে, তো এটা কেমন কথা। তো হুট করে গতকালকে আমি এস্টাসিতে, আপনারা তো জানেন আমার অ্যানিভার্সারি ছিল, ফোন দিছে মুক্তা, ফোন দিয়ে বলতেছে আপু দোয়া করেন আমার বাচ্চাটা এনআইসিউতে, হাও মাও করে কাঁদতেছে। আমি ফোন রাখ, আমি তোর জামাইয়ের সাথে কথা বলি। ঠিক এস্টাসি থেকে বের হইছি, বের হয়ে আমি ওর জামাইরে ফোন দিছি, ধরেন 5 মিনিটের ব্যবধানে। ওর জামাই বলতেছে আপু আমার বাচ্চাটা তো মারা গেছে। আমি না আর কোনো কথা বলতে পারি না, আমি ঠিক আছে বইলা ফোনটা রাইখা দিছি, আমি কি বলবো আসলে আমি বুঝতেছি না। তো তারপরে আবার কতক্ষণ এই তো গেল, আমি খুব আফসোস করতেছি, আমার খুব খারাপ লাগতেছে, আমার ভালো লাগতেছে না, আমি বাসায় চলে আসবো। সেই মোমেন্টে আবার মুক্তা ফোন দিয়ে বলতেছে যে আপু আমার ফয়সাল নিতে চাইতেছে না আমার জামাই রে, ইয়াতে কি আমার বাচ্চারে নিতে চাইতেছে না এনআইসিউতে, আপনি একটু বলেন আপু কি লাইফ সাপোর্টে রাখা যাবে আপনি, আপু আমি কি করবো। পরে আমি লাউডে ফোনটা, আমার জামাই হচ্ছে পাশে থেকে বলতেছে যে বলো 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 লাইফ সাপোর্টে রাখতে বলো, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ইনকিউবেটরে রাখতে পারতেছে না এই সিচুয়েশন। তখন আমার জামাই পাশে থেকে বলতেছে বলো বলো টাকা যা লাগে আমি দিব, বলো রাখতে। তো আমি বলতেছি দাঁড়া আমি এখনই কথা বলতেছি। পর রাকিব বলতেছে তুমি বাসার উপরে চলে যাও, আমি ওর জামাইয়ের সাথে কথা বলি। তো ওর জামাইয়ের সাথে আমার জামাই কথা বলে বলতেছে যে তুমি কই, পরে বলতেছে শিশু হাসপাতালে নিয়ে যাইতাছে, কি টিকিট কাটবে নাকি, আমার জামাইয়ের সাথে সাথে বললো অ্যাম্বুলেন্স দিয়ে তোমরা চাইতো ওইদিকে শিশুতে ঘুরাইতেছো, ঘুরানোর দরকার নেই, মুক্তার বাচ্চা নিয়ে নাকি কল্যাণপুরে যেতেছিল তার বাসায় ওইখানে, কারণ ডক্টররা অলরেডি তার বাচ্চাকে ডেট ঘোষণা করে দিছে। এবং যখনই বাচ্চা হওয়ার পর এত বাজে মানে সিচুয়েশন ওর বাচ্চার এনআইসিউতে নিবে, তারা এগুলা না নিছে না কি করছে জানি না, প্রথমে ডেট ঘোষণা করছে। তো বলছে যে এই বাচ্চা এনআইসিউতে রাখা লাগবে, হ্যাঁ মানে একটা মানে সমস্যা কি যাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম বা যারা একটু মানে গ্রাম ট্রাম থেকে আসে, এগো একটা সমস্যা কি এরা ভাবে কি যে এই বাচ্চা বাঁচবে না, এটারে এনআইসিউতে রাখা টাকা নষ্ট, এরকম একটা চিন্তা ভাবনা সবার ভিতরে, হয়তো বা আমি জানি না কি সিচুয়েশন সেখানে হয়েছে সেটাও আমি জানি না। পরে আমাকে বলল আমার জামাই যে আমি আমার হসপিটাল আনতে বলছি, বাচ্চা যদি সুস্থ হয় আমার হসপিটাল থেকেই সুস্থ হয়ে যাবে। তো বললো নাকি হেরা নাকি কইছে বাচ্চা নাকি মারা গেলে মার কুলেই মারা যাবে, তখনই দেখছে বাচ্চা হামি দেয়, ঠিক আছে হামি দিছে একটা। তখন এরা কি করছে মানে অ্যাম্বুলেন্সে ডিসিশন নিছে, অ্যাম্বুলেন্স দিয়ে 8 দিন থেকে যাচ্ছিল কল্যাণপুরের দিকে, তখন এরা ডিসিশন নিছে যে না বাচ্চাকে এনআইসিউতে রাখি, এবং মুক্তার বাবার কথায় নাকি এটা হয়েছে। তখন আমি মানে শুইনা জাস্ট স্তব্ধা হয়ে গেছি, কি কইতাছে এটি। পরে নাকি তখন ডিসিশন নিছে যে শিশুতে নিয়ে যাবে, তখন তো আমাদের হসপিটালে ছিল। তো যখন হসপিটালে নিছে তখনই আমি আমার জামাইকে বললাম যে কি অবস্থা, ডক্টর কি বলল, মানে হচ্ছে শিশুর যে হেড এনআইসিউর যে হেড, সে আবার হচ্ছে আমাদের ডক্টর, হসপিটালের ডক্টর, রাকিবের সিটি কেয়ার হসপিটালের ডক্টর, তো শ্যামলীতেই রাকিবের হসপিটাল। তো সেইখানে ডক্টর বলল যে এই বাচ্চা 90% সারভাইভ করার কোনো ওয়ে নেই, কারণ ওই বাচ্চা এত ছোট 1 কেজির বাচ্চা হয়েছে, এটাকে হওয়ার সাথে সাথেই উচিত ছিল এনআইসিউতে ঢুকানোর। এখন মানে হচ্ছে 10% চান্স আছে। গতকালকে রাতে আবার আমার জামাই তারাবির আগে একবার গেছে হসপিটালে, আবার তারাবি পরে বাচ্চার খবর নিতে যখন গেছে আমার জামাই তখন আমাকে বলতেছে ডক্টর বলল সর্বোচ্চ কালকে দুপুর পর্যন্ত বাচ্চা সারভাইভ করবে, মানে মনে হয় আমার জামাই নাকি বলছে যত টাকা লাগুক, যত যা লাগুক, যত ডক্টর লাগুক, আইনা এই বাচ্চা সুস্থ আমার চাই। মানে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ছিল আসলে আমরা তো মানে করছি। পরে আর আজকে সকালেই মারা গেছে।
আমি তো জানি না। দুপুরবেলা আমি জিজ্ঞেস করতেছি মুক্তার বাচ্চার কি অবস্থা, আমার জামাই বলতেছে আমি তোমাকে বলি নাই, তুমি কান্নাকাটি করবা, মুক্তার বাচ্চা তো মারা গেছে, সকালে দুপুরে মাটি দিয়ে ফেলছে। এই হচ্ছে ঘটনা। মানে আমার জীবনে লাস্ট তিনটা বছর ধরে এই চলতেছে। আমার বাচ্চা, এরপরে গতবার পারভেজ ভাইয়ের বাচ্চা সুস্থ করলাম, এবার আমার মুক্তার বাচ্চাও আমি আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ, কিন্তু আমি পারি নাই। এবং হচ্ছে আপনাদেরকে আমি কি বলবো, মুক্তার আমি আমার মানে পেটের বাচ্চার মতো আদর করছি। ও আমার সাথে এতগুলো বছর ওরা আমি একদম এভাবে আদর করছি, কিন্তু আমি আসলে ওর বাচ্চা যে এই সিচুয়েশনে আসার পিছনে ওর অনেকগুলো অংশে হাত আছে আমি মনে করি। মানে কি বলবো, কিন্তু ওর জামাইটা খুব ভালো মানুষ, ওর ঘাউরামির কারণে আজকে ওর বাচ্চার এই অবস্থা হয়েছে। আমার কিছু বলার নেই, আপনাদেরকে জানাইলাম। কারণ আপনারা যেহেতু মুক্তা আমার পরেই আপনারা আমার পেজের আরেকজনকে চিনেন, সেটা হচ্ছে মুক্তা, তাই আর কি আপনাদেরকে জানাইলাম যে আসলে কেমনে কি না কি, এই আর কি। আচ্ছা, আমি হচ্ছে থানা কাটা লাগাইছিলাম, এখন থানা কাটা ওয়াশ করবো। আমি এদিক থেকে মানে আমি আসলে এই ব্যাপারগুলো নিতে পারি না, কারো বাচ্চার এই ধরনের কোনো কিছু আমি নিতেই পারি না, এটা যার মন চায় তার বাচ্চা হোক, ঠিক আছে। আমি হচ্ছে এখন যেটা করব, থানা কাটা ওয়াশ করব। আপনারা সবাই দোয়া করেন ওর জন্য, আল্লাহ যা করে হয়তো বা ভালোর জন্যই করে, এই আর কি। দেখেন, ঠিক আছে, স্কিনটার জাস্ট চেঞ্জটা দেখেন একেবারে সাথে সাথে। এবং হচ্ছে আপনার চোখের নিচে যদি কালো দাগ থাকে, সব কিছু থাকে। আপু তুমি লাইনার কোনটা দিছো? আপু আমি এখনও হচ্ছে সেই আগের ল্যাকমির একটা নেল পলিশের মতো যে লাইনারটা, সেই লাইনারটা আমি যুগ যুগ ধরে ইউজ করি, এবং এখন ওই ল্যাকমের লাইনারটা, ঠিক আছে, আপনার ব্রাশটা আগের মতো থাকে না। তো আমি একদম ছোটোবেলায় যে ব্রাশটা হচ্ছে ইউজ করতাম, সেটাই আমি হচ্ছে অন্যগুলা কিনে ব্রাশটা ফালাই দিই, ওই ব্রাশটাই আমি এত বছর, প্রায় ওই ব্রাশের বয়স মনে হয় 15 বছর হয়ে গেছে, মানে আমি যদি ভুল না বলি, ঠিক আছে, মানে 12-15 বছর এরকম হয়ে গেছে। ওই ব্রাশটা আমি এখনো ইউজ করি। ল্যাকমের লাইনার মানে হচ্ছে আই লাইনারের ভিতরটা চেঞ্জ হয়, ডাকনাটা ওইটাই থাকে আর কি, ইউজ করি ওইটাতে। এরকম হচ্ছে উইং হয় সুন্দর, ঠিক আছে, উইং হয় সুন্দর। মন খারাপ করবেন না আপু, না আপু আসলে ওর প্রতি আসলে আমার সফট কর্নার, আমার আসলে ওর প্রতি না, আমার অফিসের কিছু কিছু স্টাফ আছে তাদের সবার প্রতিই হচ্ছে আমার সফট কর্নার কাজ করে, ঠিক আছে। আপু আমার বাচ্চাটা হবার পরে খুব অসুস্থ ছিল, আমি অনেক কষ্ট হয়ে পাইছিলাম, অসুস্থ হয়ে পড়ছিলাম। আচ্ছা এই যে দেখেন, ঠিক আছে, এই যে এখন আমি যেটা লাগাবো সেটা হলো আইসবেরিটা, ঠিক আছে, আইসবেরিটা হচ্ছে অ্যাপ্লাই করব, আইসবেরিটা হচ্ছে অ্যাপ্লাই করব। এবং অনেকেই বুঝছেন ভাবে কি, এটা আমি অনেককে দেখছি যে যে বাচ্চা হওয়ার পর কিন্তু বাচ্চা যেহেতু পেটে থাকে, শ্বাস নিতে খুব প্রবলেম হয় বাচ্চার খুবই। এবং হচ্ছে আমি আগে আমি কখন আসলে এটা ভাবতাম না, বললেও ভুল হবে, আমাদের হসপিটাল আছে তো আমি এই জিনিসটা জানি। এই যে এনআইসিউতে বাচ্চা রাখতে বলে না, অনেকেই ভাবে কি যে হসপিটালগুলো মনে হয় বিজনেসের জন্য এটা ভাবে বলে বা এটা বলে যে বাচ্চা বাঁচবে না সে এমনি বাঁচবে না, 1 কেজির বাচ্চা কেমনে বাঁচবে। ভাই আমার হসপিটালে 800-900 কেজি হয়েছে, এই বাচ্চাও সার্ভাইভ করার রেকর্ড আছে। এবং শুধু আমার হসপিটালে না, আমার মান্নাতের সাথে একটা বাচ্চা ছিল 800, শুধু 800 গ্রাম হয়েছে, ঠিক আছে, 800 গ্রাম হয়েছে। সেই বাচ্চা আমি দেখছি ইসরাত জাহান লাকি ম্যামকে সার্ভাইভ করাইছে আমার মান্নাত যখন এনআইসিউতে। তখন মানে ম্যাডামকে যখন আমি খুব মানে হোপলেস হয়ে গেছে, ম্যাডাম বলছে যে 800 কেজি বাচ্চা মানিয়া সার্ভাইভ করছে, আল্লাহ যদি চায় তোমার বাচ্চা 1 কেজি 900 গ্রাম হয়েছে, কেন করবে না, ঠিক আছে। তো সেটাই বললাম যে এইগুলো আপু একদম, কিন্তু অনেকে ভাবে কি আরে এই বাচ্চা তো সার্ভাইভ করবে না, এটার ভিতরে রাখলে কি সার্ভাইভ করবে। একটা বাচ্চা যখন শ্বাস নিতে পারে না, সেটা হচ্ছে এনআইসিউতে দিয়ে আর্টিফিশিয়াল ভাবে তাকে শ্বাস নাও। এবং অনেক বাচ্চা আছে, যেমন আমার মুয়াজ কিন্তু একদম সুস্থ সবল হয়েছিল, কিন্তু একটা বাচ্চা তো পেটে থাকে, তাই না, পেটে থাকে, পেট থেকে যখন পানিটা বের করতে পারে না, ও যেমন একদিনের জন্য এনআইসিউতে ছিল। অনেকে ভাবে কি যে হয়তোবা টাকার জন্য এটা করতেছে, কিন্তু এই ভুলটা কখনো করবে না। এই যে আজকে দেখেন এই ভুলের জন্য এই বাচ্চাটা মারা গেল, ঠিক আছে।
এই কাজটা আপনারা কখনো করবেন না। আপনারা যারা প্রেগনেন্ট, যদি ডক্টর বলে সেটা শুনবেন, ঠিক আছে, মানে এটা শুনবেন। কারণ হচ্ছে অনেক সময় না আমরা অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি, পরে সারা জীবন তর পাইলেও ওই ভুল ডিসিশনের কোনো মাসুল হইতে পারে না, ঠিক আছে। এবং হচ্ছে এই কনসেপ্ট থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন আপনি বলতেই পারেন, যেমন আমি অনেকের কাছে শুনছি এটা বলে যে হ্যাঁ গ্রামে তো দাইমা দিয়ে বাচ্চা হয়। ভাই, আগেরকার স্টাইল আর এখনকার স্টাইল সেম না। আগে আমরা যা খাইতাম গ্রামের একদম পিওর সব কিছু খাইতাম, সব কিছুর একটা অন্য ধরনের ব্যাপার ছিল। এখন বেশিরভাগ বাচ্চারই দেখবেন প্রিম্যাচুরিটির সমস্যা, আগে বাচ্চা হয়ে যায়, পানি ভেঙে যায়, যে জিনিসগুলো আগে ছিল না। এইটা কিন্তু মানে আমি জানি এটা কেন, কিন্তু এখন কিন্তু আমি দেখতেছি এটা একদম অহরহ অহরহ, ঠিক আছে। কেন আমি সেটা জানি না, যে প্রিম্যাচুরেট বাচ্চা, আমি যারাই শুনি যারাই দেখি তারই প্রিম্যাচুরেট বেবি হয়। কেন হয় সেটা জানি না, পানি ভেঙে যায়, এই সমস্যা, পানি কইমা যায়, কেন হয় সেটা আমি আসলেও জানি না। আপু কার বাচ্চা মারা গেছে? আপু মুক্তার বাচ্চা মারা গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমি এখন যেটা লাগাইতেছি, এইটা যারা লাগাবেন 7 মিনিটের বেশি কেউ রাখবেন না। এটা কিন্তু অনেক পাওয়ারফুল, পুরাটা হচ্ছে বেরি কোলাজেন প্লাস গ্লুটাথিয়ন দিয়ে বানানো, ঠিক আছে। এটার ভিতরে মিল্ক প্রোটিন আছে, মানে মিল্কের যে শটটা সেটা থেকে গ্লুটাথিয়ন বানায় এটা ইউজ করা হয়েছে, যেই কারণে আমাদের মিল্ক জেলটা কিন্তু অন্যদের মতো না, দেখেন কি পরিমাণের ঘন, ঠিক আছে। মিল্ক প্রোটিন ইউজ করা হয়েছে। নর্মালি মিল্ক জেলগুলোতে শুধু ডিরেক্ট মিল্ক ইউজ করা হয়, আর এটার যে দুধের যে শটটা, এই শটটা এটাতে ইউজ করা হয়েছে, যে কারণে 7 মিনিট সর্বোচ্চ এইটা রাখবেন, ঠিক আছে। আপু ছেলে বেবি ছিল, ঠিক আছে, এইটা রাখবেন। এইটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা করে, ঠিক আছে। এটার প্রাইসটা যদি আপনি সিঙ্গেল পারচেস করেন 1400 টাকা। আর আমাদের কাচের স্কিন কম্বো, ঠিক আছে, পুতুল কাচের পুতুল কম্বোতে পাচ্ছেন হচ্ছে, এই কম্বোতে যারা সবগুলো একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে 4500 টাকাতে। আচ্ছা আপু কোলাজেন এক্সটি নিয়ে কিছু বল। আপু কোলাজেন এক্সটি হচ্ছে আমি যেটা আমায় অতিরিক্ত ফর্সা হয়েছি, ঠিক আছে। আমি প্রথম ফর্সা হয়েছে ডায়মন্ড ক্রিম দিয়ে, যেটা নর্মাল ফর্সা। অতিরিক্ত ফর্সা যেটা, এইরকম স্কিন আপনি অনলাইনে কারো পাবেন না, কেউ মুগ্ধ এরকম স্কিন আপনাকে দেখাইতে পারবে না, ঠিক আছে। যেটা দিয়ে ফর্সা হয়েছি সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম দিয়ে, সেটা হচ্ছে আমাদের কোলাজেন এক্সট্রি নাইট ক্রিম দিয়ে, ঠিক আছে। এইটা দিয়ে আমি অতিরিক্ত ফর্সা হয়েছি, যেটার একটা রেগুলার প্রাইস 2200 টাকা, আপনারা অফারে পাচ্ছেন। যেটা রেগুলার প্রাইস 2200 টাকা, একটা নিলে অফারে পাচ্ছেন 1700 টাকা, দুইটা নিলে পাচ্ছেন হচ্ছে, তিনটা নিলে পাচ্ছেন 4800 টাকা। আপু কি বলে, আমার খুব কষ্ট লাগতেছে আপু। মুক্তা আপু কেমন আছে? আমি মুক্তার সাথে কতক্ষণ আগেও কথা বলছি, লাইভে আসার প্রায় আধা ঘন্টা আগে আমি ওকে ফোন দিছিলাম, ও দেখলাম ওকে, কিন্তু ও বললো যে আপু আমার স্টিচ পড়ছে, মানে হচ্ছে ওকে, মানে আসলে আমি জানি না। তারপরও মুক্তা যথেষ্ট স্ট্রং, আমি ওর জায়গায় থাকতে এত স্ট্রং থাকতে পারতাম না। মুক্তা আগে থেকেই খুবই স্ট্রং, ও একটু পাষাণ টাইপের, ঠিক আছে, অল টাইম ও এরকম পাষাণ টাইপের। আল্লাহ তাআলা মুক্তা আপুকে কষ্ট, কিন্তু আমি ওর জামাইটা নিয়ে খুবই কারণ ওর জামাইটা আসলে অনেক কষ্ট পাইছে আপু। ওর থেকে বেশি আমি যতটুকু বুঝি ওর জন্য প্রচুর করছে, ঠিক আছে, মুক্তার জন্য ওর জামাইটা। এই যে দেখেন আমার স্কিনটা দেখেন। এখন আমি যেটা করব 5 থেকে 7 মিনিট সর্বোচ্চ আপনি এটা রাখবেন, ঠিক আছে, এর বেশি আর রাখবেন না। এই যে দেখেন আমি হচ্ছে এটা এখন ওয়াশ করব, ঠিক আছে, ওয়াশ করব এখন। আপু আপু ব্রনের দাগ যায় না কেন? আপু আপনার যদি ব্রনের দাগ না যায়, আপনি হচ্ছে মেডিকেটেড প্রোডাক্ট ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে। হালকা পাতলা চামড়া উঠবে, ব্রন চলে যাবে, ব্রনের দাগ চলে যাবে, ব্রন চলে যাবে একদম। আপনার গোড়া থেকে পিম্পল উপড়ে ফেলবে, গোড়া থেকে আপনার গোড়া থেকে হচ্ছে পিম্পল উপড়ে ফেলবে, শুধুমাত্র ফুল ফেসে না, পিম্পলের উপরে দিবেন। আমাদের পিম্পলের মানে হচ্ছে মেডিকেটেড ক্রিমটা হচ্ছে বেস্ট সেলিং রাইট নাও পিম্পলের জন্য। সবাই এ ক্লাস রিভিউ দেয়, স্কিন দেখেন, ঠিক আছে, পুরো মাখন চকচকা লাগতেছে। এখন আমি যেটা করব এই কম্বোটা, ঠিক আছে, এটা হচ্ছে হলো পুতুলের মতো স্কিন করবে, পুতুল স্কিন কম্বো, পুতুল স্কিন, কাচের পুতুল স্কিন কম্বো, ঠিক আছে, কাচের পুতুলের মতো যারা চান চকচকা স্কিন, এই যে দেখেন এই কম্বোটা ইউজ করার পর আপনারাই বলেন আমার স্কিন কয় শেড হোয়াইট হয়ে গেল। এখন দেখবেন আমার হাতের সাথে আরো ফেসের কালার মিলে না, ঠিক আছে, হাতের সাথে দেখবেন আরো ফেসের কালার মিলে না। এইটা হচ্ছে পুতুল, যেটা কাচের পুতুল কম্বো রিভিউ আমি নিজে আপনাদের সামনে দিলাম। আপনারা 15 দিনের ভিতরে, আপনাদের ঈদ পর্যন্ত ওয়েট করা লাগবে না, 15 রোজার ভিতরে আপনি যদি কালকেও ডেলিভারি পান, 15 রোজার ভিতরে আপনার স্কিন আপনি অমাইক একটা রেজাল্ট পাবেন, যেটা আপনি কখনো কল্পনাই করেন নাই, ঠিক আছে, যেটা কল্পনাই করেন। এবং থানা কাটা কিন্তু আপনারা ফেস প্লাস বডি ইউজ করতে পারবেন। আমি দেখেন আমার ফেসটা থেকে বডিটা কিন্তু এখন ডার্ক, আরো ডার্ক হয়ে গেছিল, কারণ আমার ফেসটা আরো ফর্সা হয়ে গেছিল বিধায় আমার কিন্তু আসলে বডি ডার্ক না, বডি আরো ডার্ক হয়ে গেছিল। এইটা আমি ঠিক করছি জানেন কি দিয়ে, এইটা দিতেছি আর হচ্ছে
আমাদের যে বডি ক্রিম সেটা আর একটা লোশন ইউজ করি আমি হোয়াইটনিং, সেটা দিয়ে হইতেছে আপু বিউটি উইথ থাই পেজটা কি তোমার? হ্যাঁ আপু ওই পেজও আমার, ঠিক আছে ওইটাও আমার, ওইটা হচ্ছে আমার স্টুডেন্ট এবং হাউসওয়াইফ আপুদের জন্য। ওই পেজে খুবই লিমিটেড প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের প্রোডাক্ট, যেমন ওইখানে একটা হোয়াইটেনিং নাইট ক্রিম আছে দুর্দান্ত কাজ করে, তারপরে হচ্ছে ফেস ওয়াশ, তারপরে মানে সব কিছু একটু রিজনেবল প্রাইসের মধ্যে যেন সবাই নিতে পারে আপু, ঠিক আছে। ওই পেজে হচ্ছে টার্গেট অডিয়েন্সটা একটু ভিন্ন আর কি, ওইখানে আমি খুব মানে হাই ফাই প্রোডাক্ট নিয়ে আসতে পারি না, এটা শুধু যারা স্টুডেন্ট আছে হাউসের যেমন স্টাইল ম্যানিয়াক্সের প্রোডাক্ট নিতে পারে না তাদের জন্য। আপু প্রেগনেন্সির সময় লোটাস বডি ক্রিম দিতে পারবো, 100% দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটার ভিতরে কোনো মার্কিউরি বা এই ধরনের কোনো কিছু নাই যে আপনি প্রেগনেন্সিতে ইউজ করতে পারবেন না, ঠিক আছে। এটার ভিতরে গ্লুটাথিয়ন, আপনি মাইখা ফর্সা করতে পারবেন। এখন আমি যেটা লাগাবো সেটা হচ্ছে আমাদের হাইলোরনিক সুথিং জেল। এইটা আমার SM এর ইউজ করা ওয়ান অফ বেস্ট সুথিং জেল। কিসের জন্য সেটা বলি, স্কিনটা আপনার যদি লোমকূপও যদি একটু বড় থাকে সেটা পর্যন্ত মিনিমাইজ করে ফেলে এবং এত স্মুদি করে, এত ব্রাইট করে, গ্লোটা বাড়ায় ফেলে। এবং আপনাদের যাদের স্কিনে কোনো কিছু কাজ করে না, লাগাইলে রেজাল্ট পান না, যে আপু দিন দিন আমি হচ্ছে অনেক প্রোডাক্ট লাগাও রেজাল্ট পাচ্ছি না, এই জিনিসটা স্কিন থেকে ইমপ্রুভমেন্ট করতে পারে হচ্ছে এইটা, এই জিনিসটা হচ্ছে ইমপ্রুভমেন্ট করতে পারে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের হচ্ছে হাইলোরনিক এই জেলটা, যেটার প্রাইসটা হচ্ছে আপনাদের 1500 টাকা করে, এটা টু গুড, ঠিক আছে। আচ্ছা আপু নতুন আপনারা যারা এই যে কি জানি লেহেন সাপোর্ট দিলে সাপোর্ট পাইবেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, আপনি এত ভালোবাসা সাপোর্ট আসে কোন জায়গা দিয়া বলেন তো? খায় না কোনো কাম নাই আপনাকে। আমি তো চাই ফেসবুকে মনিটাইজেশন বন্ধ করে না, সারাদিন ছাপড়ি মার্কার ভিডিও দেখতে দেখতে আমি বিরক্ত। একজন বিয়া করছে না কি করছে জানেন, এক বিয়ার ভিডিও দেখতে দেখতে আরেকজন কয় হাউ মাচ প্রাইস, মনটা চাইছে খায়া আর কোনো কাম পায় না, মানুষের কি খায়া দেয় কাম নাই ভাই। আমি বারবার এটি ইগনোর করি, বারবার পেজ ব্লক মারি, তারপরে এই ভিডিও আমার কাছে কই থেকে আসে আমি জানি না। আবার এখন কমেন্টে গেলে দেখবেন সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন, দোয়া দিলে দোয়া পাবেন, ফলো দিলে ফলো পাবেন। ভাই আপনি আসেন কই থেকে? এত ভাই সাপোর্ট দেওয়ার কোনো দরকার নেই, আপনি সাপোর্ট দেন ওই অগর কাছে গিয়েছেন। ভাই আমি কোনো সাপড়ি টাপড়ি, আমার কাছে কোনো সাপোর্ট চাইতে আসবেন না, ঠিক আছে। এই জেলটা লাগাবেন, এইটা লাগাইলে দেখবেন স্কিনটা এরকম চকচকা সুন্দর হয়ে যাবে। যারা স্কিনটাকে চকচকা করতে চান, ঠিক আছে, চকচকা করতে চান, তারা হচ্ছে হাইলোরনিক অ্যাসিডটা দিবেন, ঠিক বলছে আপু। আমি মানে কোনো কালে কোনো কিছু দেখে এত বিরক্ত হই না, এই সাপড়িগিরি দেখা যে পরিমাণ বিরক্ত, ঠিক আছে। আমি মনিটাইজেশন ফেসবুক না আসলে আমি জানতামই না যে আমাকে আশেপাশে এত সাপড়ি, এবং এই সাপড়ি করে আরো সাপড়িরা দেখে। কি কিছু কইবা তুমি? সব উড়েছি ছাদে, কালকা পাথর দি দোয়ামু। হ্যালো 1000 লাগবো। এখন তুমি গিয়ে লাইব্রেরি কইতে হইব তোমার, আপনি আমার দিকে সাইড মানে আমি ভাবছি তুমি ইম্পর্টেন্ট কিছু কইবা। এই দেখ তাই কবি যে কইছি যা ধোকা দা কবি দিয়ে দিই 300 টাকা দিন না আর হইছে ইলাচি সবাই না না আমি কইছি আমি কারে কি দেব আমার মাথায় আছে, আমি আরো বেশি চিন্তা করছি, তুমি এত কম টাকা দিতেছো কে লেগা? অত বেশি দল লাগে। আচ্ছা ঠিক আছে যাও, ওইটা আমার কাছে দিলেই ঠিক আছে। আপু নাইট ক্রিম কোনটা ইউজ করলে ফেস ফর্সা হবে? আপু কোলাজেন X3 হচ্ছে আমাদের বেস্ট সেলিং নাইট ক্রিম, এইটা লাগাবেন। আর যদি চান আপু আরো কিছু কম বলো তাইলে হচ্ছে আমাদের জাপান লেজার ক্রিম, বা এটার নামই লেজার, এটাতে লেজার এক্সট্রাক্ট আছে, 15 দিন কেন 10 দিনে রেজাল্ট পাবেন, ঠিক আছে, 10 দিনে উইদিন 10 ডেজের ভিতরে রেজাল্ট পাবেন। এই যে এটা, ঠিক আছে, এটা জাপানের একটা ক্রিম আপু, এটা লাগাইলে আপনি বুঝবেন যে জাপান কেন এত সব দেশ থেকে আগায়া, ঠিক আছে, কেন এত আগায়া। আপু হাইলোরনিক অ্যাসিড জেলটা হচ্ছে আপনার স্কিনের খাদ্য, একটা ভালো জেল যেটা আপনি ইউজ করবেন, ঠিক আছে, এটা কোনো 500-600 টাকার জেল না। আপনাদেরকে একটা নর্মাল কথা বলি, 1200 টাকা হচ্ছে ওয়েট চার্জ, 1200 টাকা হচ্ছে ওয়েট চার্জ। কিভাবে একটা জেল আপনারা 500-600 টাকাতে দেয় সেটা আপনি আমারে বলেন, এটা কোনো দিনই সম্ভব না আপু। এই ধরনের জেলগুলো ইউজ থেকে বিরত থাকবেন, এগুলো উল্টা আপনি সারা দিন ধরেন লাখ লাখ টাকার প্রোডাক্ট ইউজ করেন, কিন্তু 500-600 টাকার জেল ইউজ করে স্কিন নষ্ট করবেন। এই জেলটা নেবেন, ঠিক আছে। এই জেলটা যেটা করবে আপনার স্কিনের 3rd লেয়ার পর্যন্ত যে স্কিনটাকে সুন্দর করবে, রিপেয়ার করবে। এবং যারা জীবনে জেল ইউজ করে না, বুঝে না যে জেল আসলে কি কাজ করে, স্কিনের মেইন কাজটাই হচ্ছে সুথিং জেল করে। এই টেকনোলজিটা কিন্তু কোরিয়ান টেকনোলজি, আগে মানুষ জানতো না যে জেল কি জিনিস, এবং জেল যখন ছিল না তখন থেকে কিন্তু
ঠিক আছে, জেল যখন ছিল না তখন থেকে কিন্তু মানুষ দেখবেন যে গ্লাস স্কিনের প্রথাটাও ছিল না, কারণ গ্লাস স্কিন জেল ছাড়া কখনোই আপনি করতে পারবেন না। এবং অন্যরা কি করে, মেকআপের উপরে আপনারা জেল মাইখা দেখে মুখ না ধুয়ে যাইবো, কাকু বলছে ও যে এমন করবো আর লাগাবো, বলবো ও মাই গড দেখেন এই যে দেখছেন, ও মাই গড কি গ্লাস স্কিন, ও মাই গড কি গ্লাস স্কিন, আমি এটা করবো না। ঠিক আছে, আমি যেটা করবো স্কিনটা ফুল ওয়াশ করে তারপর গ্লোনেসটা আপনাদেরকে দেখাবো, যেটা শুধুমাত্র আপনি আমাদের জেলেই পাবেন, আমাদের জেলেই পাবেন। ঠিক আছে, যেটা আপনার স্কিনের খাদ্য। আমরা কি করি, পানি তিষ্টা, পানি কি মেইন খাবার না? পানি কি আপনাকে কোনো মানে হচ্ছে দেয়, মানে আপনি কোনো ভিটামিন পাচ্ছেন পানি থেকে? না, আপনি কি পাচ্ছেন পানি থেকে? কিন্তু পানি তারপরও সবচেয়ে যেমন ইম্পর্টেন্ট, পানির অপর নাম যেমন জীবন, জেল থেকেও সেম কাজ আপনি পাবেন। আপনার পিপাসা মানে বডির পিপাসা মিটানোর জন্য যেমন পানি খান, স্কিনের পিপাসা মিটায় হচ্ছে সুথিং জেল। সারাদিন আমি যখনই সময় পাই 5-10 মিনিটও আমি জেল রাখি, এই রেকর্ড আমার আছে। এবং আমি এই জিনিসটা নোটিস করছি, যখন থেকে আমি জেল বেশি ইউজ করা শুরু করছি তখন থেকে আমার স্কিনের ইমপ্রুভমেন্ট আরও দ্রুত। আপনি 2 বেলা জেল ইউজ করে দেখেন, আপনি ধরেন 1 বেলা ইউজ করবেন, 1 দিন 2 দিন পর পর ইউজ করেন, আপনি 1 বেলার জায়গায় 2 বেলা ইউজ করেন, 2 দিনের 1 দিন পর পরের জায়গায় প্রতিদিন ইউজ করে দেখেন, আপনি যদি আগের থেকে ভালো রেজাল্ট প্রতিটা প্রোডাক্টে না পাইছেন, জেল লাগাবেন একটা কিন্তু প্রতিটা প্রোডাক্ট থেকে ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, ব্যাপারটা এরকম হয়ে যাবে যে জেল লাগাইবেন একটা, ঠিক আছে, অন্য প্রোডাক্টের দিকে তাকাইলে অন্য প্রোডাক্টগুলো কাজ করবো, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, মানে এটা আমি আসলে একটা ফানি ওয়েতে কইলাম, আপনারা আবার ভাইবেন না যে আরে প্রোডাক্টের দিকে তাকাইলে সুন্দর হয়ে যাবে, ব্যাপারটা আসলে এমন না। ঠিক আছে, জেলের ব্যাপারটা হচ্ছে আর কি এইরকম একটা ব্যাপার, জেল আপনারা সবাই লাগাবেন, আর অন্য প্রোডাক্ট না লাগাইলেও ধরেন যে আপনি সুন্দর হয়ে যাইতে পারবেন। জেলের এত পরিমাণের গুণা বলে আপনি লাগলে অন্য প্রোডাক্ট কমায় দেন, জেল বেশি করে লাগান, জেলের কোনো বিকল্প নাই। কেন 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 আমি সবসময় সুথিং জেল সুথিং জেল সুথিং জেল বলতে 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 পাগল হয়ে ফেলে, জাস্ট এই একটা কারণ। আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস কতটুকু করবেন সেটা আমি জানি না। আমার যখন মাঝখানে পিম্পল হইলো, আমি সেই পিম্পলটা তাড়াতাড়ি দূর করার জন্য যেমন লেমনের যে সুথিং জেলটা, এটা সব থেকে বেশি লাগাইছি, কারণ এটা হচ্ছে মেস্তা দাগওয়ালা স্কিনের জন্য সুথিং জেল। আপনার দাগওয়ালা স্কিন, আপনার এমন কিছু লাগবে যেটা হচ্ছে আপনার দাগগুলোকে রিমুভ করবে, ভিটামিন সি জাতীয় জিনিস যেমন লেমন, এটা আপনার দাগ হালকা করতে পারে, এটা আপনার দাগ হচ্ছে ডিসক্রিজ করতে পারে। ঠিক আছে, এবং আপনার যেই কোনো দাগ দেখবেন লাইট আপ করে, মানে লাইট করে ফেলবে। ঠিক আছে, লাইট করে ফেলবে। এবং আপনার চোখের নিচে কালো দাগ, হাইপার পিগমেন্টেশন যদি নতুন নতুন পড়ে থাকে, মেস্তা যদি নতুন নতুন পড়ে থাকে, আপনি এইটাতেই মানে 10 to 20% আপনার নতুন মেস্তা হলে 30% পর্যন্ত মেস্তা কমায় ফেলতে পারবেন আপনি এইটাতে। আর যদি পুরানো মেস্তা হয় তাহলে 10% থেকে 20% মেস্তা এই জেলেই চলে যাবে। এই জন্য সবাইকে বলি, যাদের মেস্তা আছে সবাই লেমন জেল অ্যাপ্লাই করবেন, যাদের দাগ আছে স্কিনে সবাই লেমন জেল অ্যাপ্লাই করবেন। এটার উপর আপু কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, কিচ্ছু নাই, নেভার এভার। আপু তুমি কিভাবে, আপু আমি হচ্ছে রিসেন্টলি এই যে আপনাদেরকে কাচের পুতুল যে কম্বোটা করে দিচ্ছি, এটা কিন্তু এমনি এমনি খুশিতে ঠেলায় ঘুরতে কইরা দেয়নি, এটার জন্য করে দিছি। আপু ফেস ওয়াশটা দেখা, এই যে ফেস ওয়াশ দুইটা হচ্ছে আপনাদের 1400 টাকা করে। ঠিক আছে, দুইটা হচ্ছে 1400 টাকা করে, যারা একটা নেবেন। ঠিক আছে, একটা যদি আপনি নিতে চান তাহলে আপনার 1500 টাকা গুনতে হইব, দুইটা পাইবেন 1400 টাকাতে। এখন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কয়টা নেবেন। আজকের অফারে দুইটা বাই 1 গেট 1 পাবেন 1400 টাকাতে, রেগুলার প্রাইস 1500 টাকাতে, 100 টাকা কমাই দিছি, বাই 1 গেট 1ও করে দিছি। এই অফার আপনাদেরকে কে দিবে? ঠিক আছে, এটা হচ্ছে AHA ফেস ওয়াশ, AHA। ঠিক আছে, AHA পাবেন এটাতে। আপু তুমি কোন জুসটা খাও? সহি কোলাজেনটা খাবেন। বাংলাদেশে যত জুস আছে সব থেকে ভালো হচ্ছে এই জুস। আপনি সবসময় জুস খাওয়ার সময় দেখবেন কোলাজেন কত লক্ষ আছে। ঠিক আছে, কোলাজেন কত লক্ষ আছে। আপু ব্রণের দাগ কালো তিলের জন্য টাইগার ক্রিম দেওয়ার পর জাস্ট নাকি আপু আপনি হচ্ছে টাইগার ক্রিমের উপরে মেডিকেটেড ক্রিমটা জাস্ট দিবেন দাগের উপরে, পিম্পলের উপরে। ঠিক আছে, আমার স্কিন দেখেন দুই পাশে লাল হয়ে থাকে, আমি কিন্তু মেডিকেটেড ক্রিমটা রেগুলার লাগাচ্ছি, ডেলি লাগাচ্ছি। ঠিক আছে, ডেলি লাগাচ্ছি। আপনারা দেখেন এই জিনিসটা আপনারা ভাবতে পারেন যে আপু এটা কালো হয়ে আছে, একটু নোটিস করে দেখবেন এটা কিন্তু লাল হয়ে আছে। ঠিক আছে, লাল হয়ে আছে, কারণ হচ্ছে চামড়া উঠলে আপু হালকা একটু লাল হয়ে থাকে। ঠিক আছে, এইটা লাগাবেন, এই যে আপু এটা সহি কোলাজেনটা আমি যেটা খাই ডেলি। এক চম্পা আমার 1 গ্লাস পানি দে। আপনাদেরকে এটা খেয়ে দেখাই, যদিও আমি এটা ইফতারে খাইছি, এটা খুব মজার। এবং আমি এটা আর সরিকে একলগে মিক্স করে খাই, একসাথে মিক্স করে খাই। আমি কিন্তু ভাই অন্যদের মতো আজকে 20টা স্যাশের, আরেকদিন 10টা স্যাশের, আরেকদিন 50টা স্যাশের, আরেকদিন 100 স্যাশের, আরেকদিন 60 স্যাশের, এইরকম 2 দিন পর পর কিন্তু আমি আপু জুস আনি না।
আমি জুস আনি খুবই লিমিটেড, যেগুলো আসলেও কাজ করবে, ঠিক আছে? খুবই লিমিটেড জুস আপনি আমার কাছে পাবেন। 2 দিন পর পর নতুন জুস নিয়ে ভাত ধুইরে আমি করি না। যেমন আমাদের এই জুস 100% আপনার কাজ করবে, 100% হচ্ছে কাজ করবে, কাজ না করে কোথায় যাবে। এবং এটার ভিতরে স্যাশেস থাকে হচ্ছে আপনাদের 20টা, ঠিক আছে? 20টা স্যাশেস আপনারা এটাতে পেয়ে যাবেন। চম্পা কেসি দিবা। আমি বলি আপনারা যারা মনে করেন যে আপু আসলে জুসের কাজ কি, জুস হচ্ছে আপনাকে ভিতর থেকে ফর্সা করবে। আমি মানিয়া যদি আজকে আপনাদেরকে বলি আমি এত ফর্সা হয়েছি শুধুমাত্র মাইখা, এটার মতো মিথ্যা কথা আর পৃথিবীতে কিছু হইতে পারে না। আপু আমি কখনোই এত ফর্সা হইতে পারতাম না যদি আমি জুস সাপ্লিমেন্ট এগুলো না খাইতাম। আপনাকে ফর্সা হইতে হইলে অবশ্যই অবশ্যই জুস সাপ্লিমেন্ট খাইতেই হবে, খাইতেই হবে, খাইতেই হবে। আপনি মাখা ফর্সার এক ধরনের সুন্দর দেখে বুঝবেন সে মাখে, কিন্তু যে খায় তার ফর্সার সাথে কোনো কিছুর কোনো তুলনা নাই। কিন্তু এই যে আপনারা কি করেন 2 দিন পর পর আজকে এটা খান কালকে এটা খান, কিন্তু 2টা জুস সবসময় আপনারা কমন রাখবেন, ঠিক আছে? 2টা জুস হচ্ছে হলো আপনারা সবসময় কমন রাখার চেষ্টা করবেন। আমি হচ্ছে আরেকটা গুলা, এটা পানি বেশি হয়ে গেছে। আপু কোলাজেনে কোনো ক্ষতি নেই, বাংলাদেশি একমাত্র কান্ট্রি যেখানে আপনারে ডক্টর হচ্ছে প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড দিবে, যেখানে আপনারে হচ্ছে ডক্টর আরও কি আয়রন মাইরনের ট্যাবলেট দিব, কিন্তু আপনারা কোলাজেনের কোনো কিছু দিবে না। আপনারা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আপনি বিদেশে যেই কোনো জায়গায় গেলে ডক্টর আপনাকে একটা কোলাজেন প্রেসক্রাইব করবে, ঠিক আছে? প্রেসক্রাইব করবে যদি আপনি প্রেগনেন্ট থাকেন, ঠিক আছে? কোলাজেন হচ্ছে এমন একটা জিনিস, কিন্তু কোলাজেন খাইলেই হবে না, কোলাজেন বুঝতে হবে যে এটার ভিতরে কোলাজেনের পাশাপাশি অন্য কিছু আছে কিনা। যেমন কোলাজেন আমাদের যে পাউডার, এইটা আপনি প্রেগনেন্সিতে 100% খাইতে পারবেন, এটা হচ্ছে 100% সেফ। আপনি কার সাথে চ্যালেঞ্জ লাগবেন লাগান, আমার এতে কোনো আপত্তি নেই। আপনি যদি আমার সাথে চ্যালেঞ্জ লাগেন আমি চ্যালেঞ্জ খেলবো আপনার সাথে। কোলাজেন যেটা হচ্ছে র কোলাজেন, আপনি হচ্ছে এটা ডিউরিং প্রেগনেন্সিতে খাইতে পারবেন, কারণ আপনার যখন বেবি আপনার সব সৌন্দর্য নিয়ে নেয়, সব ভিটামিন নিয়ে নেয়, সব কিছু নিয়ে নেয়। তো দেখবেন কি এজন্যই যারা ধরেন এই ধরনের প্রোডাক্ট খায় না বা একটু খাইতে পারে না প্রেগনেন্সিতে, তাদের দেখবেন স্কিনের অবস্থা বাজে হয়ে যায়। 100 জনের ভিতরে 90 জন থেকে 95 জনই নারী পাবেন যে প্রেগনেন্সির পর স্কিন নষ্ট হয়ে গেছে। এটার কারণ হচ্ছে সে প্রেগনেন্সিতে স্কিনের যত্ন নেয় নাই, ঠিক আছে? নিজের ফুল প্রোটিন পায় নাই। সো তখন কি করতে হবে, আপনার কোলাজেন কমে গেলে আপনার স্কিন ভাঁজ পড়ে যাবে, ঝুলে যাবে। এই যে আমার 2টা বাচ্চা, আমার এখনো দেখেন ব্যান্ড পয়রা ঘুরতেছি, বাচ্চাই লাগে কেন? জাস্ট হচ্ছে কোলাজেন ঠিক আছে, আমার স্কিন টাইট আছে, একটার সাথে একটা এলাস্টিকের মতো আছে, ঠিক আছে? এই যে এতদিন যারা বলতেন আপনারা তো ফিল্টার মাইরা আছেন, এখন আপনারা কোথায়? এখন কেন আপনারা বলেন না? ফেসবুক তো ফিল্টার নিয়ে গেছে, কেন এখন আপনারা বলেন? আমি মুখ ধুইতে ধুইতে ঘষতে পাগল হয়ে যায়। আমার মতো কোনো সেলার ফিল্টার যাওয়ার পর মুখ ধুইব না, দেখবেন কালা দেখা যায় এখন একজনের, ঠিক আছে? চেহারার দিকে তাকানো যায় না। এত বড় বড় পাকনা যারা এত কথা বলছে তাদের দিকে এখন তাকানো যায় না, জাস্ট বিকজ একটাই কারণে, আপনার যাদের প্রোডাক্ট ভালো তারা নিজেরাই সুন্দর থাকবে, ঠিক আছে? সুন্দর থাকবে। আর যার প্রোডাক্ট ভালো না হ্যাঁ নিজেরা দেখতে কেমন দেখা যাবে, ঠিক আছে? আপু আমার বেবি ব্রেস্ট ফিট করলেও আপনি কোলাজেন খাইতে পারবেন, কোনো সমস্যা না। আপনি ডিউরিং প্রেগনেন্সিতে খাইতে পারলে ব্রেস্ট ফিট করলে কি সমস্যা আপু, ঠিক আছে? কোলাজেন কি জিনিস আমি বলি, কোলাজেন ওয়ার্ডটা আসছে কোলা থেকে, আমি একদম আপনাকে বইয়ের ভাষায় বলতেছি। কোলাজেন ওয়ার্ডটা আসছে কোলা ওয়ার্ড থেকে, যার আক্ষরিক অর্থ হচ্ছে আঠা। আঠা কি কেন? কারণ কোলাজেন একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যুকে আঠার মতো আটকায় রাখতে পারে। ইফ আপনি কোলাজেন না খান তাহলে আপনার স্কিন ঝুলে যাবে। এবং কোলাজেনের ভিতরেও টাইপ আছে, টাইপ 1 টাইপ 2। টাইপ 1 কাজ করে হচ্ছে স্কিনের জন্য, চুলের জন্য, নখের জন্য, সব কিছুর জন্য, ঠিক আছে? আর টাইপ 2 কাজ করে হচ্ছে আপনাদের ব্যাক পেইন এগুলোর জন্য। আমাদের যেমন কোলাজেন পাউডারটাতে এখানে 3 ধরনের কোলাজেন আছে, সবগুলো কোলাজেন আপনি এটাতে পাবেন। আমি যেই কথাগুলো বলছি বিন্দুমাত্র যদি ভুল থাকে আপনি আমাকে গুগল করে দেখতে পারেন, মানে আপনি মানে বলতে পারেন যে আপু ভুল বলছে। আমি কোনো ভুল আপনাদেরকে বলি না, আমি একদম আপনাদেরকে আমি যা শিখছি, আমার তো 18টা আলহামদুলিল্লাহ সার্টিফিকেট আছে বিভিন্ন দেশের, এগুলো নিয়ে আমি কখনো বলি না বা শো অফ করি না। আমাকে যারা রেগুলার দেখতেছেন তারা জানেন এটা আমি বিভিন্ন সময় অনলাইন কোর্স বলেন যে বলেন এগুলো হচ্ছে অ্যাচিভ করা আলহামদুলিল্লাহ। সো সেইখান থেকে আপু আমি অনেক কিছু অর্জন করছি এবং আমি প্রতিনিয়ত, আমার শিক্ষার অভাব নাই, ঠিক আছে? আমি প্রতিনিয়ত শিখি। এবং আমাদের যে হসপিটালে যে ডার্মাটোলজির যে ভাইয়াটা, মানে হচ্ছে ডার্মাটোলজির যে ডক্টর, ওনার খুব ইয়াং, ওনার সাথেও আমার হচ্ছে মাঝে মাঝে কথা হয়, তখন উনি আমারে বলে যে আপু আপনি স্কিনের ব্যাপারে অনেক কিছু জানেন, ঠিক আছে? অনেক কিছু জানেন, কিন্তু মানে ওনার ডক্টর তো বোঝেনি, ডক্টররা হইতেছিল একটু মানে
সবসময় স্কিন হোয়াইটেনিংটা সাপোর্ট করে না, তাদের ব্যাপারটা তারা স্কিনের হোয়াইটেনিংটা সাপোর্ট করে না, তার স্কিন ভালো রাখার প্রোডাক্ট ওকে। যেমন আমি তাহলে বলছি যে ভাইয়া দেখেন আমি তো মানে 556টা প্রোডাক্ট সেল করি, তো এর ভিতরে আমার ধরেন 10টা প্রোডাক্ট হোয়াইটেনিং, বাকিটাতে স্কিন কেয়ার, পরে হাসে, এইরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। কিন্তু ডক্টররা যে হোয়াইটেনিং প্রোডাক্টগুলো তারাও কিন্তু দেয়, ওগুলো হচ্ছে মেডিকেটেড হোয়াইটেনিং আর কি, কথা বুঝতে পারছেন? সো এটাই আপনাদেরকে বললাম, ঠিক আছে। আমি তো আপনারা জোর করি না যে হোয়াইটেনিং, আপনি হোয়াইটেনিং হয়েন না, তাতে আমার কোনো সমস্যা নেই, আপনি হোয়াইটেনিং হইলেও আমার কোনো সমস্যা নেই। যেমন আমি হোয়াইট কেন হয়েছি, আমার স্কিন যে আগে আমি বলবো খুব খারাপ ছিল না, আমার স্কিনে এক ফোঁটা কোনো গোটা ছিল না, আমার স্কিনে পিম্পল ছিল না, আমার স্কিনে কোনো দাগ ছিল না, আমার স্কিন মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি অনেক ফর্সা হব, আমার কাছে ফর্সাটা অনেক ভালো লাগে, এই থেকে আমি ফর্সা হয়েছি। আমি কখনোই বলি না ফর্সা মানেই সুন্দর, ফর্সা মানেই সুন্দর, অ্যান্সার ইজ নো। আজকে আমি ফর্সা, আমার স্কিনের মুখ ভর্তি দাগ ব্রণ, আমারে দেখতে কিন্তু ভালো লাগবে না। 2 দিন আগে আমারে আপনারা কথা শুনেছেন, যখন আমার পিম্পল ছিল এখানে আর এখানে এই দাগ হয়েছিল, তখন আপনারা আমাকে কথা শুনেছেন। দাগওয়ালা স্কিন কখনোই সুন্দর না, এটাই নর্মাল। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপু? কোলাজেন X3টা এখনো অফার আছে? হ্যাঁ আপু আছে। আই জাস্ট লাভ কোলাজেন, আমি কোলাজেন অনেক পছন্দ করে। আচ্ছা কোলাজেন জুসে অফার দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা আপু আমি অফারটা বলতেছি, দাঁড়ান অফারটা বলে দিচ্ছি, আমি একটু জানি না নে যে স্টকে ঠিকঠাক আছে নাকি। আপু স্কিনটার দাগ কিভাবে দূর করবো? আপু আপনাদের স্কিনে দাগ আছে, সোপ আছে, চাইলে দূর করতে পারবেন। এই যে দেখেন আমার স্কিন দেখেন, আমি একদম ইয়া থেকে দেখাইতেছি, আমার স্কিনে কিন্তু কোনো প্রকার দাগ সোপ এগুলা কোনো কিছু নেই, এবং এত ফর্সা স্কিন আপু আমার স্কিনে। এই যে দেখেন মশা কামড়ের দাগও বোঝা যায়। আপু আমি বডি লোশন নিতে চাই, আপু বডি ক্রিম নিবেন আমাদের লোটাস বডি ক্রিম, টু গুড টু গুড টু গুড। আমাদের লোটাস বডি ক্রিম মাইখা প্রচুর পরিমাণের আমার থেকে বেশি ফর্সা হইতে পারবেন, ঠিক আছে, আমার থেকে বেশি ফর্সা হইতে পারবেন। আমি বডি ক্রিম আপু লাগায় ঘুমাইতে পারি না, প্রবলেম ইজ দ্যাট। কিন্তু আমার বডি যে পরিমাণের ফর্সা হয়েছে আপনারা দেখেন, ঠিক আছে, অন্য কারো বডি এত ফর্সা দেখবেন না, আমার এত পরিমাণের বডি ফর্সা হয়েছে। যে দেখেন আমার যে হাতের রগ চলাচল করে, চলাচল করে, রক্ত চলাচল করে, এইগুলো পর্যন্ত দেখা যায় রিক্সাওয়ালার মতো, ঠিক আছে, রিক্সাওয়ালাগত ধরেন এগুলা উইঠা দেখে, আমার উইঠা থাকে না, আমার সব ধরেন যে ভেইন টেইন এগুলো দেখা যায় ভিতরে, এত ফর্সা হয়ে গেছে। আপনি দেখবেন যখন বিদেশে যাবেন তখন দেখবেন সবার বডি এইরকম, ওগুলো অল্প ধরলেই লাল হয়ে যায়। এখন আমার সিচুয়েশন এরকম, আমার অল্প ধরলেই আপনি দেখবেন আমি লাল হয়ে গেছি, ঠিক আছে, লাল হয়ে গেছি। আচ্ছা আপু এইটার রেগুলার প্রাইস হচ্ছে 2300 টাকা, ঠিক আছে, এটার এক বক্সের প্রাইস হচ্ছে 2300 টাকা, 3 বক্সের প্রাইস হচ্ছে 5400 টাকা। আপনারা যারা এক বক্স নিবেন, ঠিক আছে, এক বক্স নিবেন, আপনারা পাবেন আজকে অফারে পাবেন হচ্ছে 1900 টাকা। আজকে যারা অফারে নিবেন এক বক্স 1900 টাকা করে, ঠিক আছে, 1900 টাকা করে। আর যারা 3 বক্স নিবেন, 3 বক্স নিলে কত আসে একটু ক্যালকুলেট করে জানাচ্ছি। আর যারা 3 বক্স নিবেন, যা আমি এটা 3 বক্স নিব, তারা পাবেন যারা 3 বক্স নিবেন তারা পাবেন 5000 টাকাতে, ঠিক আছে, যারা 3 বক্স নিবেন তারা পাবেন হচ্ছে 5000 টাকাতে। যারা এক বক্স নিবেন তারা পাবেন হচ্ছে 1900 টাকাতে, রেগুলার প্রাইস 2300 টাকা। আর যারা 3 বক্স নিবেন তারা পাবেন 5100 টাকাতে, ঠিক আছে, 5100 টাকাতে পেয়ে যাবেন। এইটাতে 20টা স্যাশেস থাকে, 20 দিন খাইতে পারবেন, 20 দিন খাইতে পারবেন, প্রচুর পরিমাণের হোয়াইট করবে। এবং এটা খাইলে আপনাকে আলাদা করে, ঠিক আছে, আপনাকে হচ্ছে খাইতে হবে না, ভিটামিন সি। এবং এটা কিন্তু আপনাকে দেখেন, এটা কিন্তু আপনার ইমিউনিটি সিস্টেম ডেভেলপ করবে। যারা খুব ঘন
যখন অসুস্থ হন এটা হবে না। আপনার স্কিন ঠিক করবে, 24 ঘন্টা আপনার বডিকে প্রোটেকশন দিবে। আপনার ধরেন যে এরকম একটা সিচুয়েশন যে সামনে স্কিনে ব্রণ উঠবে, এই ব্রণটা দেখবেন আপনার স্কিনে উঠবে না, ঠিক আছে? আপনার এই ব্রণটা হচ্ছে স্কিনে উঠবে না, ঠিক আছে? আপু সিরাম দেখাও। সিরাম হচ্ছে আপু আমাদের বেস্ট সেলিং নাম্বার 1 সিরাম হচ্ছে হলো কোলাজেন সিরাম, কোলাজেন মানিয়া সিরাম, ঠিক আছে? আমার স্কিন খুব টানতেছে। আপনি সিরামের কথা কোয়ার পরে আমার স্কিন কি টানা শুরু হলো নাকি বুঝলাম না। আমি একটু রূপের রানীটা দিয়া নেই, এটা দেওয়ার পর স্কিনটা দেখেন। এটা আমি খুব বেশি ইউজ করি। এটা ইউজ করলে আপনার স্নেইলের প্রোডাক্ট আমার খুব পছন্দ আপু। ড্রেস ফ্রম এস্টাসি আপু, অনেক আগের এটা। ও কালেকশন আপনি পাবেন বললাম মনে হয় না এটা। এই যে দেখেন, এটা লাগানোর সাথে সাথে স্কিন গ্লাসি চমলক্ষ হয়ে যায়, ঠিক আছে? স্নেল যে জায়গা দিয়ে হেঁটে যায়, স্নেল যে জায়গা দিয়ে হেঁটে যায় সে জায়গায় একটা পিচ্ছিল মিউকাস হয়, সেটা দিয়ে এটা বানানো, এবং এটার ভিতরে গোল্ড আছে, যে কারণে এটা আপনার বয়স কমাবে, স্কিনটা গ্লাসি করবে, গ্লোই করবে, চকচকে করবে, সুন্দর করবে, ঠিক আছে? 1400 টাকা এটার প্রাইস অফারে, ঠিক আছে? অফারে 1400 টাকা। এটা আমার ওয়ান অফ ফেভারিট একটা প্রোডাক্ট রাইট নাও। আমি এটা প্রতিদিন অ্যাপ্লাই করি, প্রতিদিন অ্যাপ্লাই করি। এটা ইউজ করলে আপনার টোনারের কাজ করবে, এটা আপনার সিরামের কাজ করবে, এটা আপনার ময়শ্চারাইজারের কাজ করবে, সব কিছুর এসেন্সের কাজ করবে। দেখছেন স্কিন দেখেন, কেউ আপনাদেরকে এরকম স্কিন দেখাইতে পারবে? লাইট জ্বলা স্কিন, লাইট জ্বলবে, ঠিক আছে? লাইট জ্বলবে আপনার স্কিনে, আপনার স্কিনে হচ্ছে লিটারালি লাইট জ্বলবে। এইরকম স্কিন কেউ আপনাদেরকে দেখাইতে পারবে না, ঠিক আছে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার ঈদের আগে সুন্দর হইতে হবে আপু। কাচের পুতুল কম্বো নিয়ে নেবেন, কাচের পুতুল কম্বো, ঠিক আছে? এটার প্রাইসটা হচ্ছে 1400 টাকা করে। এটা কিন্তু বেবি ব্রাইটের প্রোডাক্ট, টু গুড টু গুড টু গুড। বেবি ব্রাইটের প্রোডাক্ট কিন্তু অল টাইম জোস। এবং যে এটা যে শুধু যে আমার স্কিনটাকেই গ্লাসি করে তা না, এবং আপনি যখন গলাতে লাগাই, আপনি দেখেন এটা যে জায়গাতে লাগাবেন সে জায়গায় গ্লাসে পরিণত হবে। যে দেখেন গলা পর্যন্ত গ্লাস হয়ে গেছে, ঠিক আছে? গলা পর্যন্ত গ্লাস হয়ে গেছে। এখন আমার স্কিনে দেখা গেছে যে ভাবতে পারেন যে মানিয়াপুরি স্কিনে লাগাইছে দেখা মানিয়াপুরি স্কিনে হয়েছে, এটা যে কেউ লাগালে যে কারো স্কিনেই হবে। এটা হচ্ছে স্নেল প্লাস হচ্ছে গোল্ডের। স্নেল জাপানিজ বলেন, মানে হচ্ছে কোরিয়ান বলেন, তারপরে ইন্দোনেশিয়ান বলেন, ভিয়েতনামি বলেন, মানে যারা হচ্ছে স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি সচেতন, ফিলিপিনি বলেন, স্নেইলের ফেসিয়াল সবাই করবে। 70-80 হাজার টাকা দিয়ে এক একটা স্নেইলের ফেসিয়াল করে। স্নেইল আপনার স্কিনে হাঁটবে এইরকম একটা ফেসিয়াল। এই জিনিসটা কেন? স্নেইল যে জায়গা দিয়ে হেঁটে যাবে সে জায়গাটা পিচ্ছিল বের হয়, সেটা দিয়েই এই প্রোডাক্টটা বানানো। আপনারা যদি বিশ্বাস না করেন আমি আপনাদেরকে দেখাই, আপনি স্নেইলের ফেসিয়াল লিখে সার্চ করেন যে স্নেইলের ফেসিয়ালটা আসলে কি জিনিস। এটাকে বলা হচ্ছে একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট। এই যে দেখেন স্কিনের ভিতরে এরকম স্নেল ছেড়ে দেয়, ঠিক আছে? এরকম হচ্ছে স্নেল ছেড়ে দেয় স্কিনের ভিতরে, ঠিক আছে? স্কিনের ভিতরে হচ্ছে এরকম স্নেল ছেড়ে দেয়, দেখছেন? স্কিনের ভিতরে হচ্ছে এরকম করে স্নেল ছেড়ে দেয়, আপনার হচ্ছে এরকম করে স্কিনে স্নেল ছেড়ে দেয়। এইটাকে বলা হচ্ছে স্নেইলের ট্রিটমেন্ট, ঠিক আছে? স্নেল আপনার স্কিন দিয়ে হেঁটে যাবে। এই প্রোডাক্টটাও হচ্ছে সেম কাজ করবে, আপনার এত টাকা দিয়ে স্নেইলের ট্রিটমেন্ট নেওয়া লাগবে না। স্কিন কেয়ারে আমার সবসময় স্নেইলের প্রোডাক্ট থাকে। এইটা লাগানোর সাথে সাথে স্কিনটা দেখেন, এবং আপনি যখন এটা লং টার্ম ইউজ করবেন আপনার স্কিনটা এরকমই হয়ে যাবে, ঠিক আছে? এবং এটা বয়স কমাইতে হেল্প করবে, প্রচুর বয়স কমবে। 7 দিনের ভিতরে দেখবেন যে আপনার স্কিনের বয়স কমতেছে, ঠিক আছে? 7 দিনের ভিতরে দেখবেন। এটা আপনি আমার কাছে, মানে আমার এত ভালো লাগছে যে আমার কাছে মনে হয় আমি সারা জীবন বেচবো, ঠিক আছে? খালি কোম্পানি এটা বানাইতে এক একটা প্রোডাক্ট 2 বছর সময় লাগে। কারণ এই যে স্নেল তো কইলে আইটা গেলে এত এত স্নেল রাইখা তাদেরকে হাঁটাইতে হয়, যে গ্লাসের এই বড় জারের মতো থাকে, ঠিক আছে? অ্যাকুরিয়াম যেরকম হয় না, 4 কোণা চেরি ধরেন বড় বড় থাকে একটা রুমের সমান, এইখানে এত এত লক্ষ কোটি কোটি স্নেল ছেড়া দেখ। স্নেল যে জায়গা দিয়ে হাঁটে এরকম পিচ্ছিলটা হয়, স্নেল আবার উঠে আরেকটাতে রাখে, এইটা থেকে কালেক্ট করে, এই বোলটা থেকে হচ্ছে স্নেলগুলো কালেক্ট করে। আবার আমি তো এটার প্রসেসিং দেখছি যে স্নেলের হচ্ছে মিউকাসটা কিভাবে কালেক্ট করে, ঠিক এইভাবে কালেক্ট করে হচ্ছে স্নেলের। যে দেখছেন গলা পর্যন্ত কিন্তু আমার গ্লাস হয়ে গেছে, দেখছেন গলা পর্যন্ত গ্লাস হয়ে গেছে। এটা আপনি যেই জায়গাতে লাগাবেন সেই জায়গাটাই আপনার স্কিনের টোটালি গ্লাস হয়ে যাবে, দেখেন, ঠিক আছে? যেই জায়গাতে লাগাবেন সেই জায়গায় দেখবেন আপনার হচ্ছে স্কিনে গ্লাস হয়ে যাবে। এত জোস এইটা, ঠিক আছে? এত পরিমাণের জোস এইটা। আচ্ছা আপু লাল তিল কালো তিলের জন্য, আপু লাল তিল কালো তিলের জন্য হচ্ছে টাইগার ক্রিম নেবেন। আমাদের টাইগার ক্রিম টু গুড, এটাই আমরা সেল করে আসতেছি। এটাই বেস্ট এন্ড এটাই বেস্ট, ঠিক আছে? আপু ঢাকার বাইরে কি হোম ডেলিভারি সিস্টেম চালু করছে? নট ইয়েট আপু, নট ইয়েট। আচ্ছা
আমি আমার স্কিনটা অনেক ফর্সা করতে চাই, স্কিন ফর্সা করতে চাইলে হচ্ছে কাচের পুতুল কম্বো নিয়ে নেবেন, কাচের পুতুল কম্বো। যারা স্কিন অনেক বেশি ফর্সা করতে চান তারা হচ্ছে কাচের পুতুল কম্বো নিয়ে নেবেন, কাচের পুতুলের মতো হয়ে যাবে স্কিনটা। আচ্ছা আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব, ঠিক আছে? আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব। যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন। ওই ফেস ওয়াশটা অবশ্যই নেবেন, খুব ভালো, খুব ভালো, খুবই ভালো, ঠিক আছে? এইটা আমি সবাইকে দিতে পারবো না, যারা আগে অর্ডার প্লেস করবেন তাদেরকেই দিতে পারবো, ঠিক আছে? কালকে শোরুমে পাবেন নাকি এটা নিয়েও আমি একটু কনফিউজ, ঠিক আছে? আমি হচ্ছে এখন লাইভটা ক্লোজ করে দিব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।